ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো কিভাবে 1 মাসের মধ্যে ইনকাম শুরু করা যাবে, এইটার সে কৌশলগুলো নিয়ে আলোচনা করা। তো আজকের এই ক্লাসটা যারা শেষ পর্যন্ত করবেন এবং এই ক্লাসে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হবে, এই ক্লাসের ইনস্ট্রাকশনগুলো যদি পারফেক্টলি যদি ফলো করেন, তাহলে 1 মাসের মধ্যেই নিশ্চিতভাবেই ইনকাম শুরু হবে। ইনকাম হলে 1 মাসের মধ্যেই হবে, না হলে 6 মাসেও হবে না। শুধুমাত্র পারফেক্টলি ইনস্ট্রাকশন মেনে কাজ করতে হবে। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো সেই কৌশলগুলো আমরা শিখবো, যে কৌশলগুলো অবলম্বন করলে আমরা 1 মাসের মধ্যেই ইনকাম মানে কি শুরু করতে পারবো। ইনকাম শুরু করা বলতে প্রথম মাসে অ্যাটলিস্ট 10 থেকে 12,000 টাকা ইনকাম করা যাবে। ওকে, এখানে এখানে আউটসোর্সিং এর ক্ষেত্রে, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ইনকাম শুরু করাটা জরুরি। কেউ যদি বলেন যে না আমার ইনকামটা দরকার নেই, আমি কাজ শিখবো, ভালো করে কাজ শিখবো, খুব ভালো কথা, কিন্তু ইনকামটা করাটা অতি জরুরি। আপনার টাকা প্রয়োজনে আপনি অন্য কাউকে দিয়ে দেন, কিন্তু ইনকামটা করাটা খুব জরুরি। এই কারণে কোনো একটা কাজ আপনি শিখলেন, হ্যাঁ, আপনি মনে মনে সন্তুষ্টি নিয়ে আপনি আপনি থাকবেন যে হ্যাঁ আমি আমি কাজটা পারি। ওকে, এটা হচ্ছে আপনার মানসিক মানসিক কি সন্তুষ্টি। কিন্তু এটা ছিল কার্যকরী কোনো কোনো সন্তুষ্টি না। কিন্তু আপনি কোনো একটা কাজ পারেন, সেই কাজটা আপনি এই কোনো একটা বায়ারের জন্য সেই কাজটা করলেন, কাজটা জমা দিলেন, বায়ার আপনার কাজটা চেক করলো, চেক করে আপনাকে সে কি মানে ফিডব্যাক দিল, হ্যাঁ, যে ঠিক আছে তোমার কাজটা ভালো হয়েছে। সে কাজটা অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করে আপনাকে পেমেন্ট করলো, আপনার সম্পর্কে একটা কমেন্টস করলো। ওকে, তখনই আপনি পরিপূর্ণভাবে বুঝবেন যে হ্যাঁ আপনি আসলেই কাজ পারেন, আপনি আসলে কাজ শিখেছেন। হ্যাঁ, কেউ যদি বলেন যে আমি আমি গ্রাফিক ডিজাইন জানি, আমি ওয়েব ডেভেলপমেন্ট জানি, আসলে আপনি জানেন না। কখন আপনি ফিল করবেন যে আপনি জানেন? আপনি কোনো একটা বায়ারের জন্য কাজ করে দিবেন, কাজ জমা দিবেন, বায়ার আপনাকে ফিডব্যাক দিবে, পেমেন্ট করবে। ঠিক আছে? তার মানে কাজটাতে যদি বিন্দুমাত্র যদি কোনো ভুল থাকে, বায়ার কাজটা অ্যাকসেপ্ট করবে না, আপনাকে পেমেন্ট করবে না। ওকে? তো তখনই আপনার মধ্যে সেই কনফিডেন্সটা আসবে, হ্যাঁ আমি পারি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো এই বায়ারের সাথে প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো হবে, সেই অভিজ্ঞতাগুলো কখনো কি হবে না, শিখে কখনোই করা যায় না। একজন লয়ার একজন লয়ার ইউনিভার্সিটিতে ল পড়ে। ওকে, ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করার পর ইংলিশে সে যদি লতে যদি অনার্স মাস্টার্স করে, ইউনিভার্সিটি কি তাকে প্র্যাকটিক্যাল কাজগুলো শেখাতে পারে? কখনোই পারে না। ওই ল পড়ুয়া ওই এলএলএম করা ওই ছেলে যখন কোর্টে আসে, তখন সে একদমই শিশু, একদমই নবিশ, সে কিছুই জানে না, প্র্যাকটিক্যাল কাজ কোনো কিছুই জানে না। একজন ডাক্তার, যতই সে ভালো ডাক্তারি পড়ুক না কেন, যতই সে ভালো স্টুডেন্ট হোক না কেন, যখন সে মানে ইন্টার্নি যখন শুরু করে, তখন সে প্র্যাকটিক্যাল কাছে একদমই নতুন। তো একজন ডাক্তারকে আরো 5 বছর, কয়েক বছর ইন্টার্নি করার পর তারপর সে গিয়ে মানুষের চিকিৎসা করতে পারে। হ্যাঁ, একজন লয়ারকেও কমপক্ষে 5-6 বছর ইন্টার্নি করার পরেই তারপর সে গিয়ে নিজে ডিল করতে পারে। ওকে, তো সরাসরি শিখে এক জিনিস, প্র্যাকটিক্যাল কাজ করা করা আরেক জিনিস। শিখে কখনো সে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতাটা অর্জন করা যায় না, প্র্যাকটিক্যাল কাজ করতেই হবে। তো এখন কেউ যদি বলেন যে আমি খুব ভালো করে শিখতে চাই, তাকে অবশ্যই প্র্যাকটিক্যাল কাজ করতে হবে। কেউ যদি বলেন যে ভাই আমার টাকা পয়সার দরকার নেই, আমি শুধু ভালো করে শিখতে চাই, তাহলে ভালো করে শিখার অন্যতম শর্ত হলো আপনাকে কি করতে হবে, অন্যতম শর্ত হলো আপনাকে প্র্যাকটিক্যাল কাজ করতে হবে। তারপর আপনি নিজ থেকে ফিল করতে পারবেন যে আপনি কাজটা করতে পারেন। এক নম্বর বিষয়। আর আর দ্বিতীয় বিষয় হলো, যদি আপনি 1 টাকা যদি আপনার ইনকাম হয়, ফ্রিল্যান্সিং করে যদি আপনার 1 টাকা ইনকাম হয়, তার মানে কি? তার মানে হলো আপনি বায়ারের সাথে সঠিকভাবে কথা বলতে পেরেছেন, বায়ারের সাথে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে পেরেছেন, বায়ার আপনার কথাবার্তাতে সন্তুষ্ট হয়েছে, দেন বায়ার আপনাকে হায়ার করেছে, হায়ার করার পর আপনি কাজটা, বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট গুলো বুঝিয়ে দিয়েছে, হ্যাঁ, আপনি কাজটা সঠিকভাবে করেছেন, প্রত্যেকটা ধাপে 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 বুঝে বুঝে আপনি কাজটা করেছেন, কাজটা জমা দিয়েছেন, এবং সেই 1 টাকা আপনি কি কি করেছেন, ব্যাংকে ট্রান্সফার করেছেন। তার মানে আপনি যদি বলেন যে আমি 1 টাকা ইনকাম করেছি, তার মানে আপনি টোটাল প্রসেসিং গুলো জানেন। আপনি টোটাল এই 1 টাকা ইনকাম করার জন্য আপনাকে টোটাল বায়ার ম্যানেজমেন্ট করতে হয়েছে। ওকে, টোটাল বায়ার ম্যানেজমেন্ট আপনাকে করতে হয়েছে, টোটাল এই মানে প্রসেসিং গুলো আপনাকে করতে করতে হয়েছে, টোটাল পেমেন্ট ট্রান্সফারের যে সিস্টেম গুলো আপনাকে ফলো করতে হয়েছে, এবং প্র্যাকটিক্যাল আপনাকে এগুলো আপনি করতে পেরেছেন। একটা হলো জানা, করতে জানা, আর একটা হচ্ছে করে ফেলা। দুটোর মধ্যে অনেক পার্থক্য।
ওকে, তো 1 টাকা ইনকাম করা মানে আপনি কি বায়ার ম্যানেজমেন্ট করতে করতে জানেন, এখানে ফ্রিল্যান্সিং এর যে রুলস, সিস্টেম, প্রসিডিউর সবগুলো আপনি জানেন, পেমেন্ট ট্রান্সফার করতে করতে পারেন, ঠিক আছে, তারপর বায়ারকে মোটিভেট করা, কাজটা করা, নেওয়া, জমা দেওয়া সবকিছু আপনি পারেন। ওকে, তো যতদিন যদি আপনার 1 টাকা ইনকাম হয় তার মানে আপনি প্রসেসিং গুলো পারেন, আপনি কাজটাও পারেন। আপনি 1 টাকা ইনকাম হওয়া মানে কি আপনি 100% কাজটা পারেন বলে আপনি কি বায়ার আপনাকে সে 1 টাকা দিয়েছে, আর আপনি এই 1 টাকা ইনকামের জন্য টোটাল সকল প্রসেসিং আপনার কি আপনি মানে করেছেন। তাহলে এখন কেউ যদি বলে যে আমি কাজ পারি, আমি কাজ পাওয়ার সিস্টেম গুলো জানি, আমি বায়ের সাথে ম্যানেজমেন্ট করতে পারি, আমি এই পারি সেই পারি, আমি পেমেন্ট ট্রান্সফার করতে পারি, আমি এই পারি সেই পারি, অনেক কিছু পারি, ওকে, অনেক কিছু পারি, এই সবগুলোকে যোগ করলে সমান সমান কি 1 টাকা ইনকাম। ওকে, তো আপনি এত কিছু না বলে যদি আপনি আপনি বলেন যে আমি 1 টাকা ইনকাম করছি, তার মানে আপনি এই সবগুলো পেরে, সবগুলো করে, প্র্যাকটিক্যালি করে দেন কি আপনি সেই 1 টাকা ইনকাম করছেন। ওকে, তো আমি এই কথাটা বললাম এই জন্য, কারণ আউটসোর্সিং এর ক্ষেত্রে ইনকাম করাটা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত আপনার হাতে ইনকাম আসবে না, ততক্ষণ আপনার ভিতর থেকে সেই কনফিডেন্সটা আসবে না। ওকে, ততক্ষণ আপনার 10-12 হাজার টাকা খুব বড় কিছু না, কিন্তু এই 10-12 হাজার টাকা দরকার আমাদের কনফিডেন্সের জন্য। 1 মাসের মধ্যে যদি আপনার 10-12 হাজার টাকা আসে, তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে না এখানে লাখ টাকাও আসবে। তখন আপনার ভিতর থেকে যে কনফিডেন্স গ্রো হবে, এইটাই আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। ওকে, তো তখন আপনার কি রাত দিন এখানে পরিশ্রম করতে, রাত দিন পড়ে থাকতে আপনার আর কষ্ট হবে না, এটা আর কঠিন মনে হবে না। তাহলে সবার যেটা লক্ষ্য থাকা উচিত ফ্রিল্যান্সিং এসে, যে আমি 1 মাসের মধ্যেই 10-12 হাজার টাকা ইনকাম করব। ওকে, তো যারা বলতেছেন আমি ভালো করে শিখতে চাই, আমার টাকা দরকার নেই, তাদেরও কি অবশ্যই দরকার আছে, অবশ্যই কি 10-12 হাজার টাকা ইনকাম করতে হবে। যদি আপনার টাকা প্রয়োজন না থাকে আপনি টাকাটা কি বিলাই দেন, টাকাটা আপনি দান করে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে ইনকাম করতে হবে। এটা হচ্ছে আপনার কি ক্যাপাবিলিটি, এটা আপনার কোয়ালিটি, এটাই আপনাকে কি পথ দেখাবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আগে চাই যে কারা কারা ইনকাম করতে চান, 1 মাসের মধ্যে 10-12 হাজার টাকা ইনকাম করতে চান কে কে, আমাকে একটু হাত দেখান। মাশাল্লাহ, সবাই চান, আশরাফুল ছাড়া। আশরাফুল ফ্রম কাতার। আচ্ছা, আশরাফুলের ক্যামেরাটা মনে ফ্রিজ হয়ে গেছে, ঠিক আছে, সবাই চান সবাই চান, এদিকে দেখি। ফরিদুর ফ্রম খুলনা, আপনি চান না? হ্যাঁ ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে, সবাই সবাই হাত নামান, ঠিক আছে, সবাই চান, মাশাল্লাহ। আমি একজনের কিন্তু জিজ্ঞেস করি, ফরিদুর ফ্রম খুলনা, আপনি কিছু বলেন। ইনকাম, স্যার হ্যাঁ, অবশ্যই চাই স্যার। সেটা আপনি 10-12 হাজার কেন, আমার যদি 1 টাকাও ইনকাম হয় তাও আমি চাইবো যে 1 মাসের মধ্যে ইনকাম হোক স্যার। 100%। 10-12 হাজার টাকা বলতে 1 মাসের মধ্যেই 10-12 হাজার টাকা, আমাদের আলটিমেট লক্ষ্য হলো মাসে 50 হাজার টাকার উপরে ইনকাম করা, ঠিক আছে। সবার আলটিমেট লক্ষ্য হলো আপনার 4-5 মাসের মধ্যে কি করা, প্রতি মাসের ইনকাম 50 হাজার টাকা করা, ওইটা হচ্ছে আলটিমেট লক্ষ্য। ওকে, এখন আলটিমেট লক্ষ্যের আগে আমাদের লক্ষ্য হবে, আমরা আগে লক্ষ্যটাকে সুনির্দিষ্ট করি, আমরা আসলে কি চাই। হ্যাঁ, আমরা চাই যে আমরা 1 মাসের মধ্যে, হ্যাঁ, কত 10-12 হাজার টাকা ইনকাম করতে আমরা চাই, এবং সেই ইনকাম করার জন্য আমরা বদ্ধপরিকর। বলেন, ইনকাম করতে চান? জাস্ট হাত হাত দেখালে হবে, হ্যাঁ ঠিক আছে। তারপর আছেন ফিরোজ হুসাইন, অনেক বেশি শীত ফিরোজের এখানে, বলেন ফিরোজ। জি স্যার, আমি ইনকাম করতে চাই, ন্যূনতম 1 মাস ভিতর কম হোক বেশি হোক একটা ইনকাম আসুক আর কি। 1 মাসের মধ্যে 10-12 হাজার টাকা ইনকাম করতে চান কিনা? জি চাই। ঠিক আছে, এখন কথা হলো একটা জিনিস চাওয়া, সেটা হচ্ছে কি একদম একদম কি কনফিডেন্টলি চাওয়া। এখন সেই চাওয়াটা যদি হয় নড়ে ভরে, সেই চাওয়াটা যদি হয় দুর্বল, ঠিক আছে, যে ঠিক আছে হইলে ভালো, না হইলেও সমস্যা নাই, সেরকম হইলে কিন্তু আসলেই হবে না। কারণ আপনার যখন একটা টার্গেটকে যখন ফিক্সড করবেন, সেই টার্গেটের সাথে সাথে আপনার পুরা শরীর, পুরা মস্তিষ্ক সেভাবেই কাজ করবে। মানে টার্গেটটা ফিক্সড পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কেন গুরুত্বপূর্ণ? টার্গেটটা যদি ফিক্স থাকে তাহলে আপনার সমস্ত শরীর, সমস্ত মস্তিষ্ক, হ্যাঁ, সমস্ত চিন্তা ভাবনা আপনার ওঠে নিয়ে কাজ করবে, ঠিক আছে। তখন দেখবেন যে আপনি ফেসবুকে সময় ব্যয় না করে আপনি ওইদিকে সময় ব্যয় করতেছেন, অন্য কোথাও থেকে আপনার আধা ঘন্টা সময় বাঁচাইয়া আপনি এদিকে দিচ্ছেন, ঠিক আছে। তো চাওয়াটা হইতে হবে অনেক বেশি পরিপূর্ণ চাওয়া, কনফিডেন্ট চাওয়া। বলেন, আপনি কি কনফিডেন্ট ফিরোজ, নাকি
হইলে ভালো, না হইলে সমস্যা নাই, এরকম কিরকম? হইলে ভালো, না হইলে সমস্যা নাই। না স্যার, আমি চাই। ওকে, ভেরি গুড। তারপর আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন লিটন। রুহুল আমিনের মাইকটা পাচ্ছি না আমি। হ্যাঁ হ্যাঁ, লিটন আপনি কি কাজ পেয়েছিলেন আগে? স্যার আমি $25 একটা কাজ করেছি অলরেডি। আচ্ছা ঠিক আছে, $25 একটা কাজ করেছেন, তার মানে প্রায় 2000 টাকা সামথিং আপনার ইনকাম হয়েছে। ওকে, আচ্ছা আমি নতুন যারা একদম তাদেরকে জিজ্ঞেস করি। জুয়েল রানা, জুয়েল বলেন। আসসালামু আলাইকুম স্যার। আপনার চুলগুলো আইনস্টাইনের মতো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, বলেন আপনি কি চান? জি অবশ্যই স্যার। কেন চান? স্যার মানে ফার্স্টে তো হচ্ছে প্রথম ইনকাম করতে হলে পরে ওটা দিয়েই আর্নিং করতে হবে। আচ্ছা ঠিক আছে, কেন চাই এই এই জিনিসটা একটু দয়া করে শেয়ার করবেন না? এটা কে শেয়ার করেছেন এটা? হ্যাঁ, তো কেন চাই এই জিনিসটা খুবই খুবই মানে ক্লিয়ার হইতে হবে। কেন চাই? কারণ আমি কি এখান থেকে আমি পার মান্থ 50,000 টাকার উপরে ইনকাম করতে চাই। হ্যাঁ, প্রতি মাসে আমি 50,000 টাকার উপরে ইনকাম করতে চাই, এবং প্রথম মাস থেকে আমি কি 10-12,000 টাকা একসাথে তো আর 50,000 টাকা ইনকাম করা যাবে না। তো আমি অ্যাটলিস্ট প্রথম মাসে আমি 10 থেকে 12,000 টাকা ইনকাম করতে চাই। ঠিক আছে? হ্যাঁ, কেন চাই? কারণ এটা হচ্ছে আমার কি মানে মানে শুরু, স্টার্টিং। আমি সাকসেস হতে চাই। আমি যদি প্রথম মাসে যদি 10 থেকে 12,000 টাকা ইনকাম করতে পারি, তার মানে আমি কি ইনকাম করতে পারবো। ঠিক আছে, আমি 50,000 টাকা 5-6 মাসের মধ্যে 50,000 টাকা পার মান্থ আমি ইনকাম করতে পারবো। ওকে, তখন নিজের সে কনফিডেন্সটা বাড়বে। আমি দেখতে পাচ্ছি রাসেল। রাসেল বলেন কি চান? আপনার টার্গেট কি, লক্ষ্য কি? জি স্যার, লক্ষ্য কি বলেন? আমার লক্ষ্য স্যার মাসে 50,000 টাকা ইনকাম করার লক্ষ্য স্যার আমার। ভেরি গুড, ভেরি গুড। মাসে 50,000 টাকা ইনকাম করার লক্ষ্য, এটা হচ্ছে আলটিমেট লক্ষ্য, আলটিমেট লক্ষ্য। ভেরি গুড। আমাদের জি স্যার। আলটিমেট লক্ষ্যে এখন আমরা যাব না। এখন আমাদের লক্ষ্য হলো 1 মাসের মধ্যে 10-12,000 টাকা ইনকাম জি করা। স্যার। এই জি স্যার। 10-12,000 টাকা যখন আমাদের কনফার্ম হবে, তারপর আমরা কি চিন্তা করবো যে আগামী 3 মাসের পরে অথবা 4 মাস পরে আমি 50,000 টাকার উপরে ইনকাম করতে চাই। ঠিক আছে, জি টার্গেটটা স্যার। ধীরে ধীরে ফিক্সড আপ হতে হবে। তাহলে সবার টার্গেট, সবাইকে আমি টার্গেট একটা দিয়ে দিচ্ছি, সেটা হলো 1 মাসের মধ্যে 10 থেকে 12,000 টাকা ইনকাম করতে হবে। মোহাম্মদ আলাউদ্দিন, আলাউদ্দিন আপনি বলেন টার্গেট কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনার সাথে আমার প্রথম ক্লাস। ঠিক আছে, তো ইনশাআল্লাহ আপনি যেভাবে ডিরেকশন দিচ্ছেন আমি সেভাবেই ইনশাআল্লাহ প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি জাস্ট আর দুইজনের বক্তব্য শুনবো। আমি জাস্ট টার্গেটটা শুনবো, টার্গেটটা কি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মোহাম্মদ আলী, জয় দাস কোথায়? বাকিদেরকে পাচ্ছি না কেন? ফিরোজ, খালিদ বিন মিজান। খালিদ বলেন টার্গেট কি? টার্গেট স্যার, প্রথমে আপনি যেভাবে ডিরেকশন দিচ্ছেন সেভাবে মেনে প্রথম মাসে 10-12 হাজার টাকা ইনকাম করা, আর রাইট, তারপরে এটাকে আরো ভেরি বাড়ানো। গুড, ভেরি গুড। আচ্ছা, এখন সবাই প্রথমে মনে প্রাণে বিশ্বাস করেন যে 10-12 হাজার টাকা ইনকাম হবে প্রথম মাসে। এখন কেউ যদি মনের মধ্যে যদি সন্দেহ নিয়ে যদি কাজ করেন, তাহলে আসলেই হবে না। মনের মধ্যে 100% কনফিডেন্ট নিয়ে কাজ করেন যে হ্যাঁ অবশ্যই হবে, এবং অবশ্যই হবে। এটা যদি আপনি প্রতিদিন যদি ফেসবুক খোলেন, আমাদের যদি ইউটিউবে দেখেন, প্রতিদিন হাজার হাজার আপনি ভিডিও পাবেন যে হচ্ছে। হ্যাঁ, 10-12 হাজার টাকা না, অনেক বেশি হয়। হ্যাঁ, তো হচ্ছে, এবং যাদের হচ্ছে তারা খুবই সাধারণ ছেলে। হ্যাঁ, হয়তো আপনার চেয়ে তো বেশি সাধারণ। হ্যাঁ, তো এখন আপনি যদি কনফিডেন্টলি যদি ফিল করেন যে হবে, তাহলে হবে। আর আপনি যদি মনের ভিতর থেকে যদি বিলিভ না করেন, ঠিক আছে, তাহলে হবে না। ওকে, আচ্ছা এখন কথা হলো, সবাই যদি এই টার্গেটটা যদি ফিক্সড আপ করেন, হ্যাঁ হবে, আপনি 1 মাসের মধ্যে 10-12 হাজার টাকা ইনকাম করতে চান। ওকে, তাহলে এখন আমার এই ক্লাসটা শেষ পর্যন্ত করবেন, এবং পরিপূর্ণভাবে আমি যে ইনস্ট্রাকশন গুলো দেবো সেই ইনস্ট্রাকশন গুলো পারফেক্টলি ফলো করবেন। হ্যাঁ, 100% কি হবে, এটা কাজ করবে, 100% আপনার ইনকাম হবে। ওকে, আচ্ছা আমি তাহলে ক্লাস শুরু করি। আচ্ছা, তাহলে আমাদের কি কি করতে হবে 1 মাসের মধ্যে ইনকাম শুরু করার জন্য, 10-12 হাজার টাকা ইনকাম করার জন্য? টার্গেট হলো, আমি একটু টার্গেটটা লিখি। টার্গেট ইকুয়াল টু 1 মাসে প্রথম 30 দিনে
10,000 টাকায়, ঠিক আছে? তাহলে আমি টার্গেটটা সবাইকে আমি ফিক্সড আপ করে দিলাম যে প্রথম 30 দিনের মধ্যেই 10,000 টাকা ইনকাম করতে হবে। আচ্ছা, এখন আমরা কিভাবে করবো? এটা করার জন্য ধরেন হ্যাঁ, এটা আমরা কিভাবে করবো? এটা করার জন্য আমাদেরকে 150 ঘন্টা আমাদেরকে সময় দিতে হবে। কত ঘন্টা বলেন খালিদ? কত ঘন্টা? 150 ঘন্টা। 150 ঘন্টা। মোহাম্মদ জুয়েল রানা বলেন কত ঘন্টা? 150 ঘন্টা স্যার। ভেরি গুড, 150 ঘন্টা। তাহলে আমরা 1 মাসের মধ্যে ইনকাম শুরু করার জন্য আমাদেরকে 150 ঘন্টা সময় দিতে হবে। তো ডেইলি যদি আমি 5 ঘন্টা করে সময় দিই, 30 দিনে কত? 150 ঘন্টা তো হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে আমি যদি আরো ফিক্সড করে বলি যে ডেইলি 5 ঘন্টা করে সময় দিতে হবে। ওকে, তাহলে আপনি প্রথমত আপনি কি নিজেকে প্রিপেয়ার করবেন যে আমি ডেইলি 5 ঘন্টা করে সময় দিতে পারবো। এখন ডেইলি 5 ঘন্টা করে সময় দেওয়া সম্ভব কিনা? যে অতি ব্যস্ত তার পক্ষে সম্ভব, যে রাত 8টা পর্যন্ত অফিস করে তার পক্ষে সম্ভব, তাই না? 1 মাস, এটা তো জীবনের সারা জীবন তো 5 ঘন্টা পরিশ্রম করতে হবে না, 1 মাস। যে 8টা বাজে আসে উনি কি খাওয়া দাওয়া করে সবকিছু করে 9টা 10টা 11টা 12টা 1টা, তাই না? সবার পক্ষে সম্ভব। অথবা রাত্রে 2 ঘন্টা, দিনে 3 ঘন্টা, সবার পক্ষে 5 ঘন্টা সময় দেওয়া সম্ভব, 100% সম্ভব, ঠিক আছে? একজন স্টুডেন্টের পক্ষে সম্ভব, যে অতি ব্যস্ত তার পক্ষে সম্ভব। আচ্ছা, এখন আপনারা আমাকে একটু হাত দেখান যে 5 ঘন্টা করে সময় দিতে পারবেন কিনা, কে কে পারবেন? একটু আমাকে হাত দেখান তো। ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, তাহলে প্রথমত একদম মনকে মানে বেঁধে ফেলেন যে আমি হ্যাঁ কি করব না করবো সেটা পরের কথা। হ্যাঁ, সেটা হচ্ছে আমি আপনাকে একটা গ্যারান্টি দিতে পারি যে যদি আপনি ডেইলি 5 ঘন্টা করে সময় দেন, 1 মাসের মধ্যে আপনার 10-12 হাজার টাকা ইনকাম হবে, যদি আপনি সময় দেন 5 ঘন্টা করে। এবং সেই 5 ঘন্টা সময় হবে কিরকম সময়? সেটা হচ্ছে কোয়ালিটি টাইম। কোয়ালিটি টাইম মানে কি? যে আপনি কারোর সাথে কথা না বলে, ফোনে কথা না বলে, ফোন অফ করে, ফেসবুক অফ করে, সবকিছু অফ করে, সবকিছু আপনি সুইচ অফ করে, হ্যাঁ, আপনার টিভি বন্ধ করে, সব পুরো দুনিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে শুধুমাত্র একদম ধ্যানের মতো করে কি আপনি মনোযোগ দেবেন। ওকে, এভাবে ডেইলি 5 ঘন্টা করে মনোযোগ দিতে হবে। শুধু বসে থাকলে সেটাকে কোয়ালিটি টাইম না। আপনি অন্য কোনো জব করতেছেন না। একটা জিনিস মনে রাখবেন যে আপনি কোনো কোম্পানিতে জব করতেছেন না যে বসে আমি সময় দিলাম, সময় দিলে কি কোম্পানি টাকা দিল, বিষয়টা সেরকম না। এখানে আপনি নিজের সাথে ফাঁকিবাজি করতে পারবেন না, ঠিক আছে? তো তাহলে প্রথম যে বিষয়টা সেটা হলো আপনাকে কি করতে হবে? প্রথম যে বিষয়টা সেটা হলো আপনাকে 150 ঘন্টা সময় দিতে হবে, ডেইলি 5 ঘন্টা করে আপনাকে সময় দিতে হবে 1 মাস, এবং সেই সময়টা হচ্ছে কোয়ালিটি টাইম। ওকে, আচ্ছা, এখন এই সময়ের মধ্যে আপনি কি করবেন? ডেইলি 5 ঘন্টা সময়ের মধ্যে আপনি কি করবেন? মানে একদম ধ্যানের মতো করে আপনার মোবাইল ফোন অফ করবেন, এই দরজা বন্ধ করে, আপনার ফেসবুক অফ করে, মানে টোটালি যেন কি পুরোপুরি 5 ঘন্টার জন্য কি আপনার কি থাকে, সেই টাইমটা আপনার ইয়া হয়। একদম ধ্যানের মতো করে, এক মন এক ধ্যান, হ্যাঁ, সবকিছু করে সেভাবে কি আপনি সময়টা দিবেন। মনে করেন যে আগামীকাল আপনার অঙ্ক পরীক্ষা, অথবা আগামীকাল আপনার মানে কি পরীক্ষা, আপনি আজকে যেভাবে পড়তেন, হ্যাঁ, এক মন এক দিলে সেভাবে পড়বেন। আচ্ছা, করলাম। আচ্ছা, এখন এই ডেইলি 5 ঘন্টা সময়ের মধ্যে আপনি কি করবেন? আপনি যেটা করবেন সেটা হলো আপনাকে 3টা কাজ শিখতে হবে। 3টা টপিক নিয়ে আপনাকে কি 3টা কাজ, ওকে, আমি বলি 3টা কাজ শিখতে হবে, 3টা গিগ তৈরি করতে হবে। দেখেন, 3টে কাজ শিখা ও 3টে গিগ তৈরি করা, মানে 3টে গিগ তৈরি করে পাবলিশ করা। এখন 3টে কাজ শিখা, 3টা গিগ তৈরি করে পাবলিশ করা। এখন 3টে কাজ করতে গিয়ে শিখবেন। আপনারা জাস্ট আমাদের ইউটিউবে যাবেন, ইউটিউব চ্যানেলে যাবেন, দেখেন ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন, ইউটিউব চ্যানেল থেকে ভিডিওসে ক্লিক করবেন, ভিডিওস। ওকে, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা যারা চিনেন না, আপনারা আমাদের ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসলে ওয়েবসাইট থেকে কন্ট্যাক্টে যাবেন, এই যে কন্ট্যাক্ট, তাই তো? ওয়েবসাইট থেকে কন্ট্যাক্টে যাবেন, এই কন্ট্যাক্টে গেলেই আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। কন্ট্যাক্টে গেলেই
এই যে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক, এই যে ইউটিউব চ্যানেল, তাই তো? আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, তাহলে ইউটিউব চ্যানেলে এসে আপনি ভিডিওসে এখানে ক্লিক করবেন, ভিডিওসে ক্লিক করবেন, এই যে ভিডিওসে আসলে আমাদের সবগুলোকে ভিডিও আপনি পেয়ে যাবেন। ওকে, এই যে এগুলো আজকের আপলোড করা ভিডিও, এভাবে সবগুলো ভিডিও আপনি 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 এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, ভিডিওগুলো পাইলাম। এর মধ্যে দেখেন, আপনি একদম শেষ থেকে দেখেন, আপনার পছন্দ মতো আপনি 3টে কাজ শিখেন জাস্ট। হ্যাঁ, তাও কাজগুলো আমি কি ফিক্সড করে দিই, যাতে আপনাদের কষ্ট কম হয়। 3টে কাজ শিখা, 3টে ইয়া করা। এই কাজগুলো হচ্ছে কি, একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, কাজগুলো ফিক্সড করে দিচ্ছি। যেগুলো তো খুব বেশি পাওয়া যায়, ফেসবুক মার্কেটিং, ক্লাসিফাইড পোস্টিং এবং লিঙ্ক বিল্ডিং। ওকে, আরেকটা কি যেন, ফেসবুক মার্কেটিং, ক্লাসিফাইড পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, তারপরে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, আর অনেকগুলো আছে, আপনাদের একটু করে আপাতত লিঙ্ক বিল্ডিং। ওকে, একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, আরেকটা হচ্ছে ক্লাসিফাইড পোস্টিং, আরেকটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। জাস্ট এই 3টে কাজ প্রথমত শিখেন। ওকে, বাট কারো যদি মনে হয় আমাদের কাজ আছে প্রায় 10 রকমের কাজ আছে, ওইখানে আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আরো অনেক রকমের কাজ পাবেন, অন্য যে কোনো কাজ আপনি শিখতে পারেন। বাট আমি রেকমেন্ড করি এগুলোতে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়, ফেসবুক মার্কেটিং, ক্লাসিফাইড পোস্টিং এবং লিঙ্ক বিল্ডিং। জাস্ট এই 3টে কাজ আপনি শিখেন। এখন মনে করেন আমি ফেসবুক মার্কেটিং শিখবো, আপনি ডিসাইড করেন যে আপনি ফেসবুক মার্কেটিং শিখবেন। কিভাবে শিখবেন? হ্যাঁ, ফেসবুক মার্কেটিং আপনি কিভাবে শিখবেন? আপনি জাস্ট আমাদের চ্যানেলে যান। ওকে, এই যে ভিডিওসে যান, এই ভিডিওসে দেখেন, এই যে আমি কিছু ব্যানার করে দিয়েছি, এই ব্যানারগুলো আপনি কি ভালোভাবে দেখবেন। ব্যানার, হ্যাঁ, এই যে দেখেন এই শুধু এই যেগুলো ব্যানার আছে, যেগুলা ছবি দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সাপোর্টেড ভিডিও। যেগুলো ব্যানার, এগুলো হচ্ছে কি আমি যেগুলো ক্লাস নিয়েছি সেগুলো। এই যে লাইভ ক্লাস, এটা না, ফেসবুক মার্কেটিং কাজের প্রবলেম সলিউশন, গিগ কারেকশন। এই যে এটা একটা লাইভ ক্লাস, ফেসবুক মার্কেটিং সংক্রান্ত একটি পরিপূর্ণ ক্লাস, তাই তো? 2 ঘন্টা 28 মিনিটের একটা ক্লাস। মানে আপনি ফেসবুক মার্কেটিং যদি কাজটা শিখতে চান, তাহলে আপনাকে কিভাবে ফেসবুক মার্কেটিং কাজ শিখে প্লাস গিগ তৈরি করা। তার মানে কি? তার মানে আপনাকে 6টা ভিডিও দেখতে হবে, 6টা ভিডিও। কি, এই যে আপনি শেষ থেকে শুরু করেন, ফেসবুক মার্কেটিং সংক্রান্ত একটা পরিপূর্ণ ক্লাস। প্রথমে এই ক্লাসটা করে, এটা দেখে খুব ভালোভাবে আপনি ক্লাসটা বুঝবেন, ভালোভাবে ক্লাসটা করবেন, 100% আপনি শিখবেন। শিখার পর, হ্যাঁ, ক্লাসগুলো দেখার সময় টেনে খুব তাড়াহুড়ো করে দেখা যাবে না। প্রত্যেকটা জিনিস করবেন, ভিডিওটাকে পজ করে সেই কাজটুকু করবেন। ওকে, এভাবে কাজ করে শিখবেন। ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবেন, দেখে কাজটা শিখবেন। শিখার পর, হ্যাঁ, এরপর কি হবে? ফেসবুক মার্কেটিং, এই যে দেখেন ফেসবুক মার্কেটিং কাজের প্রবলেম সলিউশন। এরপরে ওই কাজের মধ্যে সবাইকে হোমওয়ার্ক দেওয়া হয় ক্লাসের মধ্যে। আপনি ক্লাসের শেষ দিকে দেখবেন সবাইকে হোমওয়ার্ক করতে বলা হয়েছে, এবং পরের ক্লাসে সবাই হোমওয়ার্ক করে এবং সবার হোমওয়ার্ক গুলো চেক করা হয়, মানে বিভিন্ন প্রবলেম সলিউশন করা হয়। এই কাজটা প্র্যাকটিক্যালি করতে গেলে আপনি অনেক রকমের প্রবলেমের মধ্যে পড়বেন। সেই প্রবলেমগুলো আপনি কি আগে থেকে আইডেন্টিফাই করতে পারবেন, এবং আগে থেকে আপনি প্রবলেমগুলো বুঝতে পারবেন এই ভিডিওটা থেকে। তার মানে যত রকমের প্রবলেম হওয়া সম্ভব ফেসবুক মার্কেটিং কাজ করতে গেলে, সেই প্রবলেমগুলো আপনি এখানে দেখবেন। কারণ প্রত্যেকটা অনেক স্টুডেন্ট অনেক প্রবলেম এখানে শেয়ার করে। যে প্রবলেমগুলো দেখে, যে প্রবলেমগুলো শুনে, হ্যাঁ, আপনার অভিজ্ঞতা রিচ হবে, এবং আপনি সেই প্রবলেমগুলো এক্সপেরিয়েন্স, সেই প্রবলেমগুলোর ফেস না করেও সেগুলোর সমাধান আপনি জানতে পারবেন। নর্মালি আমাদের অভিজ্ঞতাটা কিভাবে হয়? আমি কোনো একটা কাজ করতে গেলে আমি কি এই পড়ে গেলাম, বা কোনো একটা আমার লস হইলো, হ্যাঁ, তখন আমি বুঝলাম যে না, আমার মনে করেন আমি রুটি বানাচ্ছি, এখন আমি বুঝলাম যে রুটিটা পুড়ে গেলে আমি বুঝি যে হ্যাঁ, এটা 3 সেকেন্ডের বেশি এটা রাখা যাবে না, 5 সেকেন্ড থাকাতে রুটিটা পুড়ে গেল। হ্যাঁ, তার মানে আমি অভিজ্ঞতাটা অর্জন করলাম কিভাবে? লস করে, তাই তো? আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে আমি কি একটা জায়গায় এসে হুচুট খেয়ে পড়ে গেলাম। তখন আমার অভিজ্ঞতা হইলো যে না, আমি পড়ার সময় যখন ওই রাস্তা দিয়ে হাঁটবো, তখন আমি ওইখানে কি সাবধানতা কি অবলম্বন করব। তার মানে আমরা যে কোনো একটা অভিজ্ঞতা অর্জন করি কিভাবে? আমরা লস করে আমরা অভিজ্ঞতা অর্জন করি। হ্যাঁ, লস করে। কিন্তু এখানে অন্যরা যেই সকল প্রবলেমগুলো ফেস করবে, সেই প্রবলেমগুলো আপনি শুনবেন, এবং সেই প্রবলেমগুলো শুনে আপনি সেই অভিজ্ঞতাগুলো অর্জন করবেন। এগুলো খুবই মূল্যবান, এবং কি আপনি সেটা সলিউশনগুলো আপনি পেয়ে যাবেন। সেরকম প্রবলেম হলে কিভাবে সলিউশন করতে হয় আপনি কি সেই সলিউশনটা পেয়ে যাবেন। তখন আপনি অনেক কনফিডেন্টলি কাজটা আপনি করতে পারবেন।
আপনি যদি ভালোভাবে কাজটা পারেন এবং এই কাজটা করতে গেলে যত রকমের প্রবলেম হয়, সে কি কি প্রবলেম হতে পারে, যত রকমের প্রবলেম হয় সেই প্রবলেমটা আপনি আগে থেকে জানেন এবং সেই প্রবলেমটা সলিউশন করে আপনি গিয়ে আগাতে পারবেন, তাহলে আপনি একজন পরিপূর্ণ প্রফেশনাল। প্রফেশনাল মানে যে কাজ পারে সে প্রফেশনাল না, যে কাজ পারে সে প্রফেশনাল না। ওকে, যে ওই কাজের মাঝখানে অনেক রকমের জটিল কঠিন প্রবলেম হবে, যে প্রবলেম সলিউশন করতে পারে সেই প্রফেশনাল। কাজ অনেকেই পারে, সবাই প্রফেশনাল না। সেই প্রফেশনাল যে কি কি করতে পারে, ওই কাজের মাঝখানে অনেক রকমের যেগুলো প্রবলেম হতে পারে সেই প্রবলেমগুলো যে সলভ করতে পারে সেই প্রফেশনাল। তাহলে আপনি এই ক্লাসটা করার মাধ্যমে আপনি কি করবেন, ফেসবুক মার্কেটিং কাজ করার সময় যে যে প্রবলেমগুলো হতে পারে সেগুলো আপনি এক্সপেরিয়েন্স করবেন। আচ্ছা, তাহলে কাজ শিখলেন, কাজ পাওয়ার পরে কাজ করার সময় যতগুলো প্রবলেম হতে পারে সবগুলো প্রবলেম আপনি শিখলেন। শিখার পর এরপর আপনি দেখেন ফেসবুক মার্কেটিং নিয়ে কি ক্লাস, এই যে ফেসবুক মার্কেটিং হোমওয়ার্ক চেক এন্ড কারেকশন। এরপর এই ক্লাসের মধ্যে সবার হোমওয়ার্ক গুলা চেক করা হয়, সবাই হোমওয়ার্ক সাবমিট করে সবার হোমওয়ার্ক গুলো চেক করা হয়, চেক করে সবাইকে কি করা হয়, মানে ইনস্ট্রাকশন দেওয়া হয়, হ্যাঁ, কার কার হোমওয়ার্ক গুলা কি হয়েছে, কার হোমওয়ার্ক গুলা কিভাবে হওয়া উচিত। কারণ এই কাজটা করার জন্য আমাদেরকে একটা, ওই বায়ার যখন আপনার কাছ থেকে কাজটা চাইবে, বায়ার যখন আপনার কাছ থেকে আপনাকে কাজ দিবে, কাজ দেওয়ার আগে আপনাকে স্যাম্পল দিতে বলবে। এখন আপনি যদি বলেন যে আমি তো নতুন, আমার কাছে স্যাম্পল নাই, কেন বায়ার আপনাকে কাজ দিবে? কিন্তু আপনি যদি বলেন যে এই দেখো এগুলো হচ্ছে আমার স্যাম্পল, কোনটা, আপনি যে হোমওয়ার্ক গুলো করবেন সেগুলো, ওই হোমওয়ার্ক করার জন্য যেটা বলা হয় যে একটা কাল্পনিক কোম্পানিকে নিয়ে আপনি কি হোমওয়ার্ক করবেন, হ্যাঁ, ওই হোমওয়ার্ক করে সেইগুলোর এই মানে সেগুলো আপনার গুগল ড্রাইভে সেগুলো সেভ থাকবে, ওগুলো কখনোই হারাবে না, আপনাকে সেভ করে রাখতে হবে না, কিছু লাগবে না, আপনার গুগল ড্রাইভে অটোমেটিক্যালি ওই জিনিসগুলো সেভ থাকবে। তো যখনই কোনো বায়ার আপনার কাছ থেকে হোমওয়ার্ক চাইবে, তখনই সেই বায়ারকে আপনি কি আপনার স্যাম্পল গুলো আপনি দেখাতে পারবেন, মানে আপনি যেগুলো হোমওয়ার্ক করছেন, যে হোমওয়ার্ক গুলো আপনি বায়ারকে দেখাতে পারবেন এজ এ স্যাম্পল, এই যেরকম আমি অমুক কোম্পানির কাজ করছি, ঠিক আছে। স্বাভাবিকভাবে তো আপনি একটা কোম্পানি হোমওয়ার্ক মানে কি, আপনি কোনো একটা কোম্পানিকে নিয়ে কাজ করবেন, ওকে। তো বায়ারকে আপনি ওইটা বলার দরকার নাই যে এটা আমার হোমওয়ার্ক ছিল, হ্যাঁ, বায়ারকে বলবেন যে এই যেরকম আমি আগে কোম্পানির জন্য কাজ করছি, হ্যাঁ, স্বাভাবিকভাবেই তো ওইটা তো আপনার কাজ। তখন ওই কাজটা দেখে তখন আপনাকে কি করবে, বায়ার আপনাকে মানে অ্যাপয়েন্ট করবে। তার মানে আপনি নতুন, আপনার কাছে কোনো হোমওয়ার্ক নাই, এইভাবে যদি হয় মাসের পর মাস চলে যাবে, আপনি কোনো কাজ পাবেন না। বাট আপনি যদি পারফেক্টলি যদি হোমওয়ার্ক গুলো করেন এবং এই ক্লাসটা দেখে যদি হোমওয়ার্ক গুলো চেক করেন বা হোমওয়ার্ক যদি পারফেক্টলি করেন, তাহলে কি হবে, আপনি কি পাবেন, স্যাম্পল আপনার মধ্যে তৈরি হয়ে যাবে, যে বায়ার কাজ পাওয়ার সময়, বায়ারের সাথে ইন্টারভিউ করার সময়, হ্যাঁ, ইন্টারভিউ করার সময় কি হবে, বায়ার যদি স্যাম্পল চায় আপনি স্যাম্পল দিতে পারবেন। আর তাছাড়া এই হোমওয়ার্ক গুলো করার সময় আপনার এত বেশি অভিজ্ঞতা হবে, তখন বায়ারের সাথে কথা বলা, বায়ারকে কাজ নিয়ে, কাজের ডিপ লেভেলের কোন বিষয় নিয়ে বায়ারের সাথে মানে কথা বলা, তখন আপনার কাছে টোটালি কঠিন বিষয় মনে হবে না, ওকে। আচ্ছা, আপনি হোমওয়ার্ক করলেন, আপনার কাছে স্যাম্পল তৈরি হলো, তারপরে কাজ কি, তারপর আপনি কাজ করার জন্য প্রস্তুত, তাই তো। এরপরে আপনি কি করবেন, গিগ তৈরি করবেন। তাহলে দেখেন আপনার কাজ শিখা মানে কি, কাজ শিখা মানে হলো আপনার কাজটা শিখা, তারপরে এই কাজটা করার সময় যতগুলো প্রবলেম হবে সবগুলো প্রবলেম সলিউশন শিখা, তারপরে হলো কি এই কাজটার জন্য হোমওয়ার্ক তৈরি করা। কাজ শিখা, প্রবলেম সলিউশন শিখা এবং হোমওয়ার্ক কি করা। তার মানে কি হলে আপনি এবার আপনি মনে মনে সন্তুষ্ট হতে পারেন যে হ্যাঁ আমি কাজটা পারি, ওকে, কাজটা পারেন। এরপর আপনার কাজ কি, এরপরে আপনার কাজ হলো গিগ তৈরি করা, হ্যাঁ। এই যে এই ভিডিওটা দেখে আপনি গিগ তৈরি করবেন, লাইভ ক্লাস ফেসবুক মার্কেটিং গিগ তৈরি, এই ভিডিওটা দেখে আপনি গিগ তৈরি করবেন। এরপরে লাইভ ক্লাস ফেসবুক মার্কেটিং গিগ কারেকশন, এই ভিডিওটা দেখে আপনি নিজের গিগটা নিজে কারেকশন করবেন। গিগ আপনি তৈরি করছেন, তৈরি করার পরে আপনার গিগটা আসলে সঠিক হয়েছে কিনা আপনি তো কনফার্ম না, তাই না। এইগুলো দেখবেন অনেকগুলো গিগ চেক করা হয়, গিগ চেক করে কোথায় কোথায় ভুলগুলো হয়, কেন ভুলগুলো হয়, সেই জিনিসগুলো কি পরিপূর্ণভাবে এখানে বলা হয়। এবং এই ক্লাসগুলো যদি আপনি ভালোভাবে দেখে আপনি নিজের গিগটা নিজে 100% আপনি কারেকশন করে ফেলতে পারবেন। তাহলে আপনি গিগ তৈরি করলেন, গিগ আপনি কারেকশন করলেন, কারেকশন করার পর কি হলো, তার মানে আপনি গিগটা কারেকশন করার পর গিগটা আপনি পাবলিশ করে দিলেন, হ্যাঁ। তার মানে আপনি এখন কাজ করার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত। এখন আপনার কি দরকার, বায়ারের সাথে ইন্টারভিউ কিভাবে করবেন। অনেক বায়ার আপনাকে নক করবে, নক করার পর বায়ারের সাথে কিভাবে কথা বলবেন, কিভাবে ইন্টারভিউ করবেন, কিভাবে হ্যাঁ বায়ারকে মোটিভেট করবেন, এই জিনিসগুলো আপনার শেখা দরকার। এগুলো আপনি এরপরেই পাবেন। এই যে আচ্ছা এখানে গিগ কারেকশন নিয়ে আরেকটা দুইটা ক্লাস হয়েছিল, গিগ কারেকশন পার্ট 1, গিগ কারেকশন পার্ট 2, ওকে। দুইটা ক্লাসে দেখবেন, দেখে গিগ গুলো কারেকশন করে নেবেন। গিগ কারেকশন করার পর সেখানে হয়েছে বায়ার ম্যানেজমেন্ট কিভাবে করবেন। এই যে দেখেন
এই যে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই। ওকে, বায়ার রিকোয়েস্টকে কিভাবে রিপ্লাই করবেন, ওকে, মানে বায়ারের সাথে কিভাবে কথা বলবেন, বায়ার রিকোয়েস্ট কিভাবে রিপ্লাই করবেন, বায়ারকে কিভাবে মেনটেন করবেন, ম্যানেজ করবেন। ওকে, এই জিনিসগুলো শেখানো হয়েছে। তখন আপনি একদম পরিপূর্ণ কি কনফিডেন্ট হয়ে যাবেন। হ্যাঁ, এবার আমি কাজটাও পারি, কাজটার জন্য কাজটার মধ্যে কষ্ট গিয়ে যত রকমের প্রবলেম হয় সবগুলো প্রবলেম সলিউশন আমি পারি। এই কাজটা করার জন্য আমি কি পারি, এই কাজটা করার জন্য যে স্যাম্পল দরকার সেই স্যাম্পলটা আমার কাছে আছে। তারপর আমি এই কাজটা পাওয়ার জন্য খুব ভালো একটা গিগ তৈরি করেছি, এবং আমার গিগটা যে ভালো হয়েছে সেটা আমি কনফিডেন্ট হয়েছি, কারণ আমি গিগ কারেকশনের ভিডিওটা দেখেছি, দেখে হ্যাঁ ইনস্ট্রাকশন অনুযায়ী আমি কি করছি, আমার গিগটা আমি কারেকশন মানে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো আমি কারেকশন করে নিয়েছি। নেওয়ার পর এই গিগটা যখন আমি পাবলিশ করব, পাবলিশ করার পর যে বায়াররা আমার সাথে কন্ট্যাক্ট করবে, হ্যাঁ, যে বায়াররা আমার সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করার সময় আমি বায়ারের সাথে কিভাবে ডিলিংস করব, কিভাবে বায়ারের রিকোয়েস্ট রিপ্লাই করব, কিভাবে বায়ারের সাথে চ্যাট করব, সবকিছু আমি কি পরিপূর্ণভাবে জানি। এখন আপনি কি একজন পরিপূর্ণ একদম কনফিডেন্ট, হ্যাঁ, আপনার মধ্যে আর কোনো ভীতি কাজ করবে না, কোনো টেনশন কাজ করবে না। তার মানে কয়টা ভিডিও? 5-6টা ভিডিও। এই 5-6টা ভিডিও যখন আপনি দেখে ফেলছেন, তার মানে এই ফেসবুক মার্কেটিং কাজটা করার জন্য আপনি 100% কি কনফিডেন্ট। ওকে, আচ্ছা, এরপর ওই ফেসবুক মার্কেটিং এর জন্য কি আসতে থাকবে, আপনার বায়ার রিকোয়েস্ট আসতে থাকবে, আপনি বায়ারের সাথে কথাবার্তা বলতে থাকবেন। হ্যাঁ, ইন দ্য মিন টাইম আপনি কি করবেন, আরেকটা কাজ শিখবেন। হ্যাঁ, এই জিনিসটা পরিপূর্ণভাবে শেষ হওয়ার পর, ফেসবুক মার্কেটিং পরিপূর্ণভাবে শেষ হওয়ার পর আপনি আরেকটা কাজ শিখবেন। আরেকটা কাজ কি? মনে করেন এখানে পরের কাজটা কি, ক্লাসিফাইড পোস্টিং, প্রফেশনাল, দেখুন এটা মেবি লিড জেনারেশন, এই যে ক্লাসিফাইড পোস্টিং। ওকে, তাহলে আপনি ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা শিখেন। তাহলে একদম শেষ থেকে শিখেন। প্রথমে ক্লাসিফাইড পোস্টিং নিয়ে একটা পরিপূর্ণ ক্লাস, যে গিগ তৈরি, প্রবলেম সলিউশন, এই যে ক্লাসিফাইড পোস্টিং, লাইভ ক্লাস, ক্লাসিফাইড পোস্টিং, তাই তো? এরপর ক্লাসিফাইড পোস্টিং এখান থেকে শুরু করেন, উপরের দিকে যান, ক্লাসিফাইড পোস্টিং নিয়ে ক্লাস, ক্লাসিফাইড পোস্টিং নিয়ে প্রবলেম সলিউশন, তাই তো? ক্লাসিফাইড পোস্টিং এর জন্য গিগ তৈরি করা, তারপর ক্লাসিফাইড এই যে ক্লাসিফাইড পোস্টিং এর জন্য গিগ চেক এন্ড কারেকশন, তাই তো? আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ঠিক এইভাবে আপনি 3টে কাজ শিখেন। হ্যাঁ, আমি জাস্ট আমার সাজেশন করে দিলাম, আমি একটা ফেসবুক মার্কেটিং, আর একটা ক্লাসিফাইড পোস্টিং, ফেসবুক মার্কেটিং একটা, ক্লাসিফাইড পোস্টিং একটা, লিঙ্ক বিল্ডিং একটা, 3টে কাজ। বাট আপনি এখানে 10 রকমের কাজ করেন। হ্যাঁ, যেমন ফেসবুক এই বিজনেস পেজ ক্রিয়েট, ঠিক আছে, তারপর এই ইউটিউব মার্কেটিং, ঠিক আছে, লিডস জেনারেশন, অনেকগুলো কাজ করবেন। আপনার পছন্দ মতো যে কোনো 3টে কাজ আপনি শিখেন ভালোভাবে, ঠিক আছে? 3টে কাজ আপনি ভালোভাবে শিখেন। শিখার পর যখন আপনি একদম কনফিডেন্ট হবেন, হ্যাঁ, লিঙ্ক বিল্ডিং, এখানে আরো একটা আছে লিডস জেনারেশন, আমি চারটা আমি সাজেশন করে দিলাম, ঠিক আছে? যে কোনো তিনটা আপনারা শিখেন। শিখার পর তার মানে 3টা কাজ আপনার শিখে হইলো, 3টা গিগও আপনাকে তৈরি করা হলো, 3টা গিগ পাবলিশ করলেন। পাবলিশ করার পর ওই 3টা গিগকে আপনি কি করবেন, হ্যাঁ, 3 গিগগুলোকে আপনি বায়ার রিকোয়েস্ট আসে, আবার বায়াররা সরাসরি মেসেজ করে, আবার আপনি আপনার গিগগুলোকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতে পারেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হ্যাঁ, তারপর লিঙ্কডইন, এই 4টা মিডিয়াতে যদি আপনি ব্যাপকভাবে যদি শেয়ার করেন, শেয়ার করার জন্য নীতিমেলা আছে, 5টার বেশি শেয়ার করা যায় না। হ্যাঁ, আপনি একাধিক অ্যাকাউন্ট তৈরি করে অনেকগুলো শেয়ার করতে পারেন। তো ব্যাপকভাবে যদি 3টা গিগকে যদি আপনি শেয়ার করেন, এখান থেকে আপনি প্রচুর আপনি কাজ পাবেন। ওকে, তো খুব বেশি সময় লাগবে না যদি আপনি পারফেক্টলি যদি সময় করেন, ঠিক আছে? এই টোটাল সবগুলো করতে আসলে কয়দিন সময় লাগবে দেখেন। এই যে ফেসবুক মার্কেটিং এর যদি আমি বলি, একটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা, তাই তো? এরকম 4টা ক্লাস দেখতে আপনার কতক্ষণ লাগবে? 8 ঘন্টা। তার মানে 8 ঘন্টা যদি আপনি সময় দেন, ফেসবুক মার্কেটিং শেখা হয়ে গেল। হ্যাঁ, তো 8 ঘন্টা আমি ধরে নিলাম যে কত, 8 ঘন্টা মানে কয়দিন? আমি 10 ঘন্টা ধরি, 10 ঘন্টা মানে কয়দিন? 2 দিন, তাই তো? 2 দিন, আমি 4 দিন ধরি বা 5 দিন ধরি। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং এর জন্য আমি 5 দিন ধরি, তো 5 দিন হলে তো অনেক এনাফ হয়ে যায়। বড় জোর 2 দিন সময় লাগবে আপনার কাজটাকে ভালোভাবে শিখতে। 10 ঘন্টাই এনাফ, কাজটা ভালোভাবে শিখে গিগ তৈরি করা, সবকিছু করার জন্য 2 দিনই যথেষ্ট। ক্লাসিফাইড পোস্টিং এর জন্য লাগবে 2 দিন, লিঙ্ক বিল্ডিং এর জন্য বা লিড জেনারেশনের জন্য লাগবে 2 দিন। তাহলে বড় জোর 6 দিন আপনার সময় লাগবে কাজ শিখা, হ্যাঁ, কাজ শিখা, গিগ তৈরি করা, সবকিছু করার জন্য কয়দিন সময় লাগবে? 6 দিন সময়। ওকে, আমি 6 দিনের বদলে 10 দিন ধরলাম সময়। ওকে, তাহলে 10 দিন সময় এনাফ টাইম এই স্টেপটাকে ফলো করার জন্য।
বলেন এনাফ এনাফ টাইম কিনা 10 দিন সময়? আমি আপনাদেরকে একটু দেখি, একটু হাত দেখান তো। বলেন 10 দিন সময় সময় যথেষ্ট সময় কিনা? থ্যাংক ইউ। ওকে, তাহলে 10 দিন সময় নিয়ে আমরা কি এই স্টেপগুলো আমরা কি করে ফেলবো। করার পরে দেন আমরা কি করব। হ্যাঁ, এখন দেখেন আপনি যদি নর্মালি করেন 1 বছরও সম্ভব না, 6 মাসও সম্ভব না। বাট আপনি যদি এক ধ্যান, এক জ্ঞান, এক মন, এক প্রাণ দিয়ে যদি করেন 10 দিনই সম্ভব। সম্ভব হলে সম্ভব, সম্ভব না হলে সম্ভবই না। আমি আশা করি সবাইকে বুঝাতে পারছি যে আন্তরিকতা যদি আপনি থাকে, আপনি যদি আন্তরিক হন অবশ্যই সম্ভব। যদি আপনি আন্তরিক না হন, আপনি 6 মাসে হয়তো হবে না। ঠিক আছে, 6 মাস না হলে কি হবে। হ্যাঁ, অনেকে যেটা করে যে কি সে নিজে চেষ্টা করে না, চেষ্টা না করার পরে কি করে অনেকজনকে দোষারোপ করে। তো দোষারোপ করে লাভ কি হবে? দোষারোপ করে আপনার তো কোনো ব্যক্তিগত কোনো লাভ নেই। আপনি সাকসেস হলে এটাই হলো বিষয়, এটাই হলো আপনার লাভ। আচ্ছা, হবার পর কি হবে? এরপর আপনি ওই বায়ার রিকোয়েস্ট রিপ্লাই শিখবেন, মানে এখান থেকে যদি শিখবেন বা এই যে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করা, এই বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার জন্য আপনি ভিডিও পাবেন, এগুলো দেখবেন, এগুলো দেখে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করা শিখবেন। হ্যাঁ, এই যে আমি একটু আগে আমি যেটা দেখালাম, এই যে বায়ার থেকে কিভাবে বায়ার থেকে একটির পর একটি কাজ পাবেন। হ্যাঁ, তারপর কিভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবেন, এই বায়ার রিকোয়েস্ট রিপ্লাই নিয়ে অনেকগুলো ভিডিও পাবেন। বায়ার ম্যানেজমেন্ট করা, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করা, এগুলো ভালোভাবে দেখবেন, এগুলো কি ভালোভাবে শিখবেন। শিখার পর আপনি আরো কি কনফিডেন্ট হয়ে যাবেন। ওকে, তার মানে আপনি কাজ পারেন, আপনার ডিগো আছে, আপনি বায়ারের সাথে কনভারসেশন গুলো আপনি শিখলেন। হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করা বা সবকিছু করে আপনি শিখলেন। শিখার পর এরপর আপনার কি লাগবে? এক্সপেরিয়েন্স লাগবে। এক্সপেরিয়েন্স, যে বায়ারের সাথে কথা বলা, আসলে বায়ারের সাথে কথা চ্যাট কিভাবে করে, কিভাবে বায়ারের সাথে বায়ারকে কনভিন্স করে, আপনি তো সেগুলো শিখলেন। আমার ভিডিওগুলো দেখলো তো আপনি শিখলেন। হ্যাঁ, কিভাবে বায়ারের সাথে কনভিন্স করতে হয়, কিভাবে কাজ নিতে হয়, কিভাবে কাজ পেয়ে জমা দিতে হয়, সবকিছু আপনি শিখলেন। ভালো কথা আমার এই ভিডিও থেকে। কিন্তু আপনার অভিজ্ঞতা দরকার। হ্যাঁ, যে আসলে বাস্তবে বায়ারকে কিভাবে মোটিভেট করতে হয় আমি বাস্তবে দেখবো। তাহলে এরকম আপনি শত শত হাজার হাজার ভিডিও পাবেন। এই যে দেখেন, হাজার হাজার আপনি 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 ভিডিও দেখেন। এই যে দেবদাস মানিকগঞ্জ থেকে কিভাবে কাজ পেল। তো প্রত্যেকটা কাজ যখন আমি দেখাই, যখন কাউকে আমি কাজটা বুঝিয়ে দিই, তখন আসলে আমি শুধু তাকেই বুঝিয়ে দিই না, আমি আসলে সবাইকে কাজটা আমি বুঝিয়ে দিই। হ্যাঁ, সবার অভিজ্ঞতার জন্য আমি সবাইকে আমি দেখাই। হ্যাঁ, যদিও ওনার জন্য প্রয়োজন হয় না, যাকে আমি কাজ বুঝিয়ে দেবো তার জন্য আসলে প্রয়োজন হয় না। হ্যাঁ, যে কিভাবে কাজটা পেলো, কিভাবে বায়ার রিকোয়েস্ট করলো, ওনার জন্য প্রয়োজন হয় না। আর আমি যখন এটা তৈরি করি, আমার উদ্দেশ্য হচ্ছে এটা আমি ইউটিউবে দেবো, সবার অভিজ্ঞতার জন্য কি হয়, জিনিসটা যেন কাজে লাগে। তো সেই জন্য কোথেকে বায়ার কিভাবে রিকোয়েস্ট করলো, বায়ার কি বললো না বললো, প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন করি, যে বায়ারের সাথে কি কথা হইলো, আবার ওই কথা না বলো, ওই কথা বললে কি ওই মানে কেন ভালো হইতো, ওই কথা কোনো ভুল হলে সেটাও বলি। হ্যাঁ, সঠিক হলে সেটাও বলি। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করি। এরকম ভিডিওগুলো, এরকম সাপোর্টের ভিডিওগুলো, যে একটা স্টুডেন্ট কাজ পাওয়ার সময় সে কি বলে, কিভাবে চ্যাট করলো, কিভাবে বায়ারকে মেনটেন করলো, কিভাবে বায়ারকে মোটিভেট করে কাজ নিলো, হ্যাঁ, কিভাবে সে একটার পর একটা অর্ডার পাইলো, ইতিহাসের মতো আপনি সবগুলো বুঝবেন। এগুলো দেখতে দেখতে বুঝতে বুঝতে এরকম যদি 100টা ভিডিও যদি আপনি দেখেন, শুধুমাত্র 100টা ভিডিও দেখবেন, এক একটা ভিডিও ডিউরেশন বেশি না, 20 মিনিটের মতো, 15 থেকে 20 মিনিট। ওকে, এই এক একটা ভিডিও যদি আপনি দেখেন, হ্যাঁ, এভাবে যদি 100 ভিডিও যদি আপনি দেখেন, এর মধ্যে এতটা কনফিডেন্ট আপনার মধ্যে চলে আসবে যে ও পারতেছে আমি কেন পারবো না, সে পারতেছে আমি কেন পারবো না, এরকম একটা কনফিডেন্ট আপনার মধ্যে চলে আসবে। 100টা ভিডিও আপনি দেখবেন, সাপোর্টের ভিডিও। হ্যাঁ, যেটা পারেন সেটাই দেখবেন, যেটা পারেন সেটাই দেখেন। এই যে খাগড়াছড়ি থেকে এলটন কিভাবে কাজ পেলো। হ্যাঁ, এলটন কি আপনাদের সাথেই আছে। এই যে ফ্রিল্যান্সার $52 ইনকাম করেছেন, ওরা সবাই কিন্তু আপনাদের সাথেই আছে, আপনাদের সাথেই এগুলো কিন্তু রিসেন্ট ভিডিও, সবাই কিন্তু আপনাদের সাথেই আছে। ওকে, তো এই সবার কাজগুলো যখন দেখবেন যে একজনে একটার পর একটা কাজ পাইছে, একজনে কি পাইছে, মাত্র 1 মাসের মধ্যে $300 ইনকাম করছে। হ্যাঁ, এই যে আমি আজকে যেটা করছি সকালে, এই যে $892 ইনকাম করছে মাত্র 4 মাসের মধ্যে। এটা হলো আমাদেরকে এই গালিব, মির্জা গালিব ঢাকা থেকে। হ্যাঁ, তারপর খুলনা থেকে মোহাম্মদ আসাদুল, ও $440 ইনকাম করছে মাত্র 2 মাসের মধ্যে। এই ভিডিওগুলো আপনারা দেখেন, কিভাবে একটার পর একটা কাজ পাইছে, কিভাবে কি হয়েছে, তখন আপনাদের মধ্যে কনফিডেন্ট আসবে। এরকম হাজার হাজার স্টুডেন্টের ভিডিও পাবেন যে কিভাবে 1 মাসের মধ্যে, ঠিক আছে, আমি তো বলছি 10 থেকে 12 হাজার টাকা, কিন্তু আসলে বাস্তবে অনেক বেশি টাকা ইনকাম করে আমাদের স্টুডেন্টরা, অনেক অনেক বেশি টাকা। তো অনেক বেশি দিকে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র 10-12 হাজার টাকার মধ্যে আপনারা ফিক্স থাকেন। আলাউদ্দিনের মনে ঘুম চলে আসতেছে, অনেক টায়ার্ড মনে হচ্ছে। টায়ার্ড নাকি? ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এইভাবে করার পরে হ্যাঁ এই যত বেশি ভিডিও দেখবেন তত বেশি কি হবে আপনার মধ্যে সেই কনফিডেন্সটা গ্রো করবে। হ্যাঁ যে সে পারতেছে আমি কেন পারবো না, ও পারতেছে আমারও পারা উচিত। হ্যাঁ কারণ ওরা তো আপনাদের সাথে একসাথে ক্লাস করছে, তো ওরা পারলে আপনারা কেন কেন পারবেন না? হ্যাঁ এই যেমন কুয়েত থেকে আমাদের স্টুডেন্ট অভি, উনি কুয়েতে বসে যদি পারে আপনি বাংলাদেশে বসে পারবেন না কেন? হ্যাঁ উনি উনি সিলেট থেকে, উনি চট্টগ্রাম থেকে, উনি গুলশান থেকে, মানিকগঞ্জ থেকে, মিরপুর থেকে, তাই না? সারা বাংলাদেশ থেকে সবাই যদি পারে আপনি কোনো পারবেন না। তখন আপনার মধ্যে সেই কনফিডেন্সটা গ্রো করবে এবং সেই কৌশলগুলো আপনাকে একদম চুলচেরা বিশ্লেষণ করতে করে করে যখন আপনি দেখবেন হ্যাঁ আসলে কিভাবে বাইরকে মোটিভেট করতে হয়, কিভাবে বাইরের কাছ থেকে কাজ নিতে হয়, জিনিসগুলো আপনার একদম কি আত্মস্থ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ আর প্লাস আপনার মধ্যে এমন কনফিডেন্স তৈরি হবে যে না এখন আমিও পারবো। তখন বাইরের সাথে কথা বলা, ইন্টারভিউ করা বা ইয়া করা আপনার কাছে আর নতুন কোনো কিছু মনে হবে না। স্বাভাবিকভাবে একজন নতুন ফ্রিল্যান্সার যখন কি করে কাজ শুরু করে তার মধ্যে অনেকগুলো ভয় থাকে, শঙ্কা থাকে যে বায়ার কি বললো, আমি কি বলবো, কি বলতে কি 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 বলে ফেলি। হ্যাঁ টেনশন, অনেক অনেক রকমের টেনশন থাকে, একদম সম্পূর্ণ অচেনা একটা জায়গা, তাই না? অচেনা পথ, অন্ধকার পথ ধরে ধরে হাতড়াতে হয়। কিন্তু আপনি এই ভিডিওগুলো যখন দেখবেন তখন আপনার মধ্যে আপনি সেই অন্ধকার জায়গাটাকে অনেকবার যখন আপনি দেখবেন তখন আপনি চোখ বন্ধ করে গিয়ে সেই অন্ধকার জায়গাটা আপনি পাড়ি দিতে পারবেন। তাই তো আপনার কাছে আর অন্ধকার মনে হবে না, আপনার কাছে পুরোপুরি আলোকিত মনে হবে। আচ্ছা তাহলে আমরা বাইরে রিকোয়েস্ট শিখলাম, এরপর এক্সপিরিয়েন্স বিল্ড আপ করার জন্য আমরা কি করলাম, 100টা সাপোর্টের ভিডিও দেখলাম। দেখার পরে আমাদের কনফিডেন্সটা কি হলো, একদম 100% কনফিডেন্স গ্রো হইলো। ওকে বেশ, এরপরে কনফিডেন্স গ্রো হওয়ার পরে এখন আপনি কি করবেন, যে বায়ার আপনার সাথে কথা বলবে, বায়ার আপনার সাথে নক করবে। হ্যাঁ যে আমার এই কাজটা করতে পারবা কিনা, আপনি বলবেন যে পারবো। হ্যাঁ আপনি বায়ারের সাথে নিয়মিত কি করবেন, রিপ্লাই করবেন। এখন এই রিপ্লাই করার সময় অনেক জায়গাতে এসে আপনি আটকে যাবেন, অনেক জায়গাতে এসে আপনি আটকে যাবেন। হ্যাঁ দয়া করে কেউ স্ক্রিনে আঁকবেন না, এগুলো মুছে ফেলেন। অনেক অনেক জায়গাতে এসে আপনি আটকে যাবেন। তো আটকে গেলে আপনি কি করবেন, আটকে গেলে আপনি আমাদের সাপোর্টে আসবেন। আমাদের সাপোর্টটা হয় তিন ভাবে। কিভাবে হয়? এভরিডে সাপোর্ট। হ্যাঁ এভরিডে সাপোর্ট, আমি সাপোর্ট দিয়ে হলাম প্রতিদিন সকাল 9টা, দুপুর 2টা, রাত 11টা। হ্যাঁ প্রতিদিন আমাকে দেখাবেন, মনে করেন আপনি বাইরের সাথে চ্যাট করতেছেন, ইন্টারভিউ করতেছেন, কোথাও আটকে গেছেন, অথবা গিগ তৈরি করছেন, গিগের কোনো একটা বিষয় বুঝতেছেন না, আমাকে দেখানো দরকার। বায়ারের কোনো একটা কিছু বলতেছে, আপনি বুঝতেছেন না, আমাকে 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 দেখানো দরকার। তাহলে আমাকে দেখানোর জন্য আপনি আসবেন কখন, টাইম মতো প্রতিদিন সকাল 9টা, দুপুর 2টা, রাত 11টা, 3 টাইমে আসবেন, আমাকে পাবেন। ডেইলি 6 ঘন্টা আমাকে পাবেন সরাসরি। আমি আপনার প্রবলেমগুলো দেখবো, আমি প্রবলেমগুলো সলভ করে দেবো। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো আপনি আমাদের কি পাবেন, এটা তো আমার সাপোর্ট। তারপর আপনি আমাদের ফেসবুক গ্রুপে কি পোস্ট করতে পারবেন। যে কোনো একটা প্রবলেম আপনার হলো, যে কোনো একটা বায়ার একটা কথা বলছে, আপনি বুঝতেছেন না, ওটার স্ক্রিনশট নিয়ে একটা গুল্লু করে দিয়ে, সার্কেল করে দিয়ে আপনি কি এই মানে আমাদের এই গ্রুপে একটা পোস্ট করবেন যে অমুক বায়ার আমাকে এই জিনিসটা বলতেছে, এই জিনিসটা বুঝতে পারতেছে না, সিনিয়র কেউ থাকলে আমাকে আমাকে দয়া করে এই বিষয়টা বুঝিয়ে দিন। অনেকে কিন্তু আপনাকে হেল্প করবে, সবাই আপনাকে হেল্প করবে। আমাদের যে ফেসবুক গ্রুপটা, এই ফেসবুক গ্রুপে আমাদের প্রায় 50,000-এর মতো আমাদের পুরাতন স্টুডেন্ট আছে, এবং সবাই কিন্তু সারা দেশ বিদেশ থেকে, হ্যাঁ দেশের বাইরে, হ্যাঁ ইন্ডিয়া থেকে, মানে পৃথিবীতে এমন কোনো দেশ নাই, আল্লাহর অশেষ রহমতে এমন কোনো শহর নাই যেই দেশ থেকে বা যেই শহর থেকে, এবং বাংলাদেশের এমন কোনো থানা নাই, এমন কোনো গ্রাম নাই যেখান থেকে আমাদের স্টুডেন্ট নাই। তো আপনার এমন কোনো কাজ করতে হচ্ছে যেটা আমেরিকা থেকে বসে করতে হবে। মনে করেন আপনি অ্যামাজনে কোনো একটা কিছু করবেন, হ্যাঁ বা যেটা সাবমিশনটা বাংলাদেশ থেকে হচ্ছে না, অথবা আপনি পেপ্যাল থেকে পেমেন্ট ড্র করবেন, যেটা বাংলাদেশ থেকে হচ্ছে না, তাহলে আপনি আমাদের ইন্ডিয়ান কোন স্টুডেন্টকে রিকোয়েস্ট করবেন। আপনি যদি ফেসবুকে যদি পোস্ট করেন, হ্যাঁ যে ইতালির কেউ থাকলে আমাকে সারাদিন ইতালি থেকে আমাকে অমুক একটা কাজ করতে হবে, তাহলে ইতালির স্টুডেন্ট যারা আছে তারা কি আপনাকে ওখানে মানে ইনবক্স করবে, ব্যাস আপনি তাদের সাথে কোঅপারেট করতে পারবেন। হ্যাঁ কারণ আপনারা যখন ক্লাস করতেছেন এখানে সবাই ভাই ভাই, ঠিক আছে, সবাই এখানে আপনজন। হ্যাঁ তো সুতরাং আপনাকে স্বাভাবিকভাবে সবাই আন্তরিকভাবে সবাইকে সহযোগিতা করবে, এবং আপনারও যখন সুযোগ হবে আপনিও কি সবাইকে সহযোগিতা করবেন। ওকে, তো এখন এই গ্রুপের মধ্যে যখন আপনি কোনো একটা কিছু পোস্ট করবেন, পোস্ট করার পর অনেকে আপনাকে কি করবে, সহযোগিতা করবে, অনেকে আপনাকে রিপ্লাই করবে। হ্যাঁ এবং রিপ্লাই করার পর তার সাথে যদি কথা বলার প্রয়োজন হয়, ফেস টু ফেস যদি কথা বলার প্রয়োজন হয়, তার কম্পিউটারে ঢুকে যদি কাজ করার প্রয়োজন হয়, তাকে আপনি বলবেন যে ভাই তুমি সাপোর্টে আসো। সে তাৎক্ষণিকভাবে আমাদের ওই যে ক্লাসে আসবে, ক্লাসরুমে ঢুকবে, এই লিঙ্কে ক্লিক করে, হ্যাঁ জুমে আসবে, ওকে বলবেন যে জুমে আসো। আমাদের এই জুম রুমটা 24 ঘন্টা মানে খোলা থাকে। ও জুমে আসবে, আপনি জুমে আসবেন, ব্যাস তার সাথে আপনি ফেস টু ফেস কথা বলতে পারবেন, কাজ করতে পারবেন। তার মানে ফেসবুকের মাধ্যমে তার সাথে পরিচয় হবে, এবং জুমে এসে তার সাথে আপনি ফেস টু ফেস কাজ করতে পারবেন, তার কম্পিউটারে ঢুকে আপনি তাৎক্ষণিকভাবে কাজটা করতে পারবেন। হ্যাঁ
তো আমাদের ইন্ডিয়ার কোন স্টুডেন্ট, সিঙ্গাপুরের কোন স্টুডেন্ট, হ্যাঁ, বাহরাইন, দুবাই, ইতালি, সৌদি আরব, কাতার, ইউএসএ, হ্যাঁ, সারা পৃথিবী থেকে আমাদের স্টুডেন্ট আছে, যে কারোর সাথে আপনি কি সহযোগিতা পাবেন, হ্যাঁ, এবং ওনাদেরই যখন কোনো সহযোগিতা প্রয়োজন হবে ওনারাও কি আপনাদের সহযোগিতা নেবে। ঠিক আছে? কেউ ভালো একজন গ্রাফিক ডিজাইন পারেন, আপনি কি ফেসবুকে পোস্ট করতে পারেন যে আমি খুব ভালো গ্রাফিক ডিজাইন পারি, যে কারো যদি গ্রাফিক মানে রিলেটেড কোনো সহযোগিতা লাগে আমাকে বলিও। ওকে, তো স্বাভাবিকভাবে সে একটা কাজ পাইছে, মনে করেন সেখানে গ্রাফিক্সের কাজ করতে হবে, অন্য কাজের পাশাপাশি সে গ্রাফিক জানে না, তখন সে আপনাকে কি করবে, মানে অফার করবে যে ঠিক আছে তুমি গ্রাফিক্সের এই কাজটা করো, তোমাকে আমি আমার ইনকামের 20% দেবো। তাই তো? এভাবেই পরিচয় হয়, এভাবেই কি ধীরে ধীরে সহযোগিতাপূর্ণ মনোভাব দিয়েই সবকিছু হয়। তাহলে আপনি আমাদের ফেসবুক গ্রুপে আসবেন, ফেসবুক গ্রুপে পুরো 50,000 স্টুডেন্ট আপনাকে কি করবে, সহযোগিতা করবে। যে কোনো একটা কিছু পোস্ট করলেই, যে কোনো কিছু করলেই কি আপনি সহযোগিতা পাবেন। যে কোনো কিছু না বুঝলেই আপনি পোস্ট করবেন, আপনি সহযোগিতা পাবেন। এরপরে জুম, আমাদের জুম খোলা থাকে 24 আওয়ার্স। ঠিক আছে? এই যে জুম রুমে ক্লিক করে আপনারা কি করছেন, ক্লাসে আসছেন, যে জুম রুমে ক্লিক করে আপনারা ক্লাসে আসছেন, হ্যাঁ, এটাই আমাদের ক্লাসরুম, এটাই আমাদের সাপোর্ট রুম, আবার এটাই হলো আমাদের গ্রুপ ডিসকাশন রুম। গ্রুপ ডিসকাশন, তাহলে যে কোনো সময় আপনি গ্রুপ ডিসকাশন আসবেন, এখানে আপনি কি তো সবসময় আমাদেরকে কাউকে না কাউকে আপনি পাবেন। হ্যাঁ, কলেজ 10-12 জন এখানে থাকবেই থাকবে। হ্যাঁ, সবাই কি গ্রুপ ডিসকাস করে, গ্রুপ মিটিং করে, গ্রুপ স্টাডি করে। ঠিক আছে? যে কোনো সময় আপনি জুমে আসবেন, এসে কি সিনিয়র যারা থাকে তাদেরকে রিকোয়েস্ট করে বলবেন, হ্যাঁ, আপনাকে কি যে কোনো রকমের আপনাকে সহযোগিতা করবে। ঠিক আছে? তো আপনিও অন্যদেরকে সহযোগিতা করবেন, অন্যরা আপনাকে সহযোগিতা করবে। তার মানে আমাকে পাবেন 6 ঘন্টা, হ্যাঁ, ফেসবুক গ্রুপে আপনি যে কোনো সময় পোস্ট করতে পারবেন, ওইখান থেকে আমাদের সবার সহযোগিতা পাবেন। আবার 24 ঘন্টা, রাত 3টা বাজে আপনি ঢুকেন আর সকাল 5টা বাজে ঢুকেন, কেউ না কেউ থাকবেই। ওকে, আপনি তাৎক্ষণিকভাবে জুমে আসবেন, জুমে এসে কি যে করে আপনি সহযোগিতা পাবেন। ওকে, তো এই 3টা হলো কি সাপোর্ট। হ্যাঁ, আমি সাপোর্ট দিই 6 ঘন্টা, ফেসবুক গ্রুপ থেকে যে কোনো সময় সাপোর্ট পাবেন, আমাদের জুম গ্রুপ থেকে আপনি যে কোনো সময় সাপোর্ট পাবেন গ্রুপ ডিসকাশনের মাধ্যমে। ওকে, তখন আপনি কি যে কোনো একটা কিছু না বুঝলে, হয়তো আপনি বুঝতেছেন না, যে মনে করেন বায়ার বলতেছে যে তুমি কাস্টম অফার তৈরি করে দাও। এখন কাস্টম অফার তৈরি করে দেবেন, কিন্তু কত ডলার দেবেন, কত ডলারে কাজ নেবেন, সেটা আপনি কি বুঝতে পারতেছেন না। ওই সময় আমিও সাপোর্টে নেই, হ্যাঁ, আমার সাপোর্ট টাইমের বাইরে। তখন আপনি জুম রুমে আসবেন, এসে বলবেন যে ভাই আমাকে একটা বায়ার এরকম বলতেছে, এখন ওকে কত বলবো। হ্যাঁ, তো আমাদের পুরাতন স্টুডেন্ট খুব আন্তরিকভাবে আপনাকে কি সহযোগিতা করবে, এবং আপনি না পারলে প্রয়োজনে আপনার কম্পিউটারে ঢুকে ওরা কি কাজ করে দিবে, ঠিক আমি যেভাবে করে দিই। ঠিক আছে? তার মানে আমাদের কি আপনি 100% সহযোগিতা পাচ্ছেন সবার কাছ থেকে। কথা হচ্ছে আপনি যদি সহযোগিতাপূর্ণ মনোভাব হয়ে থাকেন, আপনি যদি দেন, আপনি পাবেন 100%। এখন কেউ যদি এমন হয় যে আমি এখানে আসছি এই জন্য শুধু নেওয়ার জন্য, আমি শুধু হেল্প নেবো, শুধু সাপোর্ট নেবো, ভাই আমাকে হেল্প করেন, ভাই আমাকে সাপোর্ট দেন, কেউ দিবে না। বাট আপনার মেন্টালিটি যদি ওরকম হয় যে না, আমি কি করতে আসছি, আমি আরেকজনকে দেবো, আমি আরেকজনের কাছ থেকে যখন সহযোগিতা চাইবো, তখন আমি তার জন্য কি করতে পারবো সেটা আমি আগে চিন্তা করবো, যে ভাই আমি আপনার জন্য কি ওইটা করে দিতে পারবো। হ্যাঁ, যদি আপনার যে কোনো সময় প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি আপনার জন্য করবো, আপাতত আমাকে এই জিনিসটা নিয়ে কি সহযোগিতা করেন। ওকে, তো এটা হচ্ছে বিষয়। তো এভাবে যদি আপনি সবার সাথে যদি কোঅপারেট করেন, হ্যাঁ, সবার সাথে যদি এই নম্র ভদ্র, তারপর কি বলবো, মানে মানুষের সাথে এভাবে মিশতে পারাটা বা এই সবার সহযোগিতা পাওয়াটা, এটা একটা গুণ। হ্যাঁ, বা এইভাবে যদি আপনি সবার সাথে মিশতে পারেন, 100% আপনি কি পাবেন, আপনি সহযোগিতা পাবেন, আন্তরিকতা পাবেন। আপনি যদি আন্তরিকতা দেন, আপনি আন্তরিকতা পাবেন, খুব স্বাভাবিক বিষয়। তাহলে যে কোনো প্রবলেম হলেই কি আপনি আমার থেকেও সহযোগিতা পাচ্ছেন, গ্রুপ থেকে প্লাস গ্রুপ ডিসকাশন থেকে আপনি সহযোগিতা পাচ্ছেন, তাৎক্ষণিকভাবে কি সেই সমস্যাটা সমাধান হচ্ছে। ওকে, আচ্ছা, ওই গ্রুপ ডিসকাশন করেও যদি সমাধান না হয়, তখন ওরাই আপনাকে বলবে যে ঠিক আছে, এটা আপনাকে এটা আপনি কি মানে একা দেখেন, স্যারকে দেখেন, তখন আমার জন্য ওয়েট করবেন, আমি এসে কি সমাধান দেবো। হয়তো সকাল 10টা বাজে 9টা বাজে আমাকে দেখাতে পারেন নাই, দুপুর 2টা বাজে দেখাবেন, 2টা বাজে পারেন নাই, রাত 11টা বাজে দেখাবেন। হ্যাঁ, আমি অবশ্যই কি এটা আমি দেখতে পারবো। এভাবে দেখে এভাবে কি আপনি কাজ করবেন, কাজ পাবেন, একটার পর একটা কাজ করবেন, কাজ জমা দেবেন, পেমেন্ট ট্রান্সফার করবেন, ইনশাল্লাহ 1 মাসের মধ্যে ইনকাম হবে। আমার বলা শেষ। এখন আমি জনগণের মতামত জানতে চাই যে আসলে সম্ভব কিনা। আমি যে কথাটা বললাম, এই কথাগুলো আসলে কি কাল্পনিক কিনা। প্রথমত বলেন জুয়েল, জি স্যার, আমার এই কথাগুলো কতটুকু কাল্পনিক, কতটুকু বাস্তব? স্যার 100% শিওর। বাস্তব নাকি কাল্পনিক? বাস্তব স্যার। ভেরি গুড। সম্ভব কিনা, সম্ভব কি অসম্ভব? হ্যাঁ, সম্ভব স্যার। তাহলে আমি যদি চিন্তা করি যে আমি কি করব, এই যে দেখেন আমরা যে জিনিসটা দেখলাম যে 2 ঘন্টা করেও যদি 2 দিন করে যদি হয় একটা কাজের জন্য, তাহলে আমাদের সময় লাগতেছে
3 দিন, আমি ধরে নিলাম যে 6 দিন, আমি ধরে নিলাম সর্বোচ্চ 10 দিন, এই স্টেপটুকু পালন করতে সর্বোচ্চ 10 দিন লাগবে, তাই তো? তো 10 দিন যদি আপনি সবগুলো শেষ করতে করেন, আর আরো 20 দিন তো আপনার পড়ে আছে কি জন্য? আরো 20 দিন পরে আছে আপনার এই যে বাই রিকোয়েস্ট রিপ্লাই করা, কাজ পাওয়া, জমা দেওয়া, সবকিছু জন্য আরো 20 দিন পরে আছে। হ্যাঁ, আসলে 20 দিন না, আপনি 10 দিন কাজ শিখে আর 10 দিনকে কাজ করা, 20 দিন পরে আপনার ইনকাম শুরু হওয়ার কথা। হিসাব অনুযায়ী 20 দিন পরে আপনার ইনকাম শুরু হওয়ার কথা। হ্যাঁ, তো 20 দিনেও আমি পাচ্ছিলাম 30 দিন, আপনি আরো 10 দিন কি এক্সট্রা দিন রাখেন। হ্যাঁ, তো অ্যাভেলেবেল টাইম মানে 30 দিন আসলে অনেক সময়। হিসাবে করলে আপনি চিন্তা করলে 30 দিন আসলে কিছুই না, কিন্তু 30 দিন আমরা হিসাব করে দেখতে যে 30 দিন অনেক সময়। আমি যদি দেখি যে 6 দিন মাত্র আমার কাজ শেখা, কাজ করা, সবকিছু জন্য লাগতেছে 6 দিন, আরো আমার হাতে থাকতেছে কয়দিন? 24 দিন। বিশাল টাইম না? হ্যাঁ, অনেক টাইম। আচ্ছা, আমি একটু আরো কয়েকজনকে দেখি। খালিদ বিন মিজান, আপনি বলেন পসিবল অর নট পসিবল? জি স্যার, পসিবল। কেন পসিবল? তার কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এখানে আত্মবিশ্বাস, চেষ্টা এবং সকলের এই সাহায্য এগুলোর সমন্বয়। ভেরি গুড। আত্মবিশ্বাস হওয়ার মতো পর্যাপ্ত কারণ আছে কিনা? অবশ্যই। তার কারণ আপনি এখানে ক্লাস করাচ্ছেন, আমরা ইউটিউব থেকে হেল্প পাচ্ছি, প্লাস এখান থেকে আমরা হেল্প পাচ্ছি। আত্মবিশ্বাসী হওয়ার মতো কারণগুলো কি? যে অন্য কেউ করতেছে, আমরা আত্মবিশ্বাসী কখন হই? যে অন্য কেউ করতেছে তখন আমিও পারবো, এরকম একটা কনফিডেন্স আসে। এরকম আত্মবিশ্বাসী হওয়ার মতো কারণ আছে কিনা? অবশ্যই। মানে কারণটা কি? কারণটা হচ্ছে এখানে সবাই আপনার ডিরেকশন অনুসারে কাজ করে, যেহেতু ফলাফল পাচ্ছে। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যেহেতু সাকসেস হচ্ছে, সুতরাং আপনারও সাকসেস হওয়ারই কথা। আত্মবিশ্বাসের সোর্স হলো এটাই। সবাই যদি কি মনে করেন আমি যে পথটা দেখাচ্ছি সেই পথটা ভুল, ওকে, কোনো সমস্যা নেই, এই ভুল পথ অনুসরণ করে যদি সবাই কাজ পাই, তার মানে কি? হ্যাঁ, সম্ভব। হ্যাঁ, রাইট, ঠিক আছে। আমি আরেকজনকে বলি। আচ্ছা, হাটাজারি থেকে আপনি বলেন জহুরুল আলম, আপনার যা ইচ্ছা বলুন। স্যার, ভালো লাগতেছে আপনার ক্লাসগুলো দেখার পর। আমি তো আগে কখনো আপনার সাথে পরিচয় ছিল না, ইউটিউবে দেখতেছিলাম, মানে আমার স্মার্ট টিভিতে। আপনার কথাগুলো শুনে আমার অনেক ভালো লেগেছে স্যার। ক্লাসটা দেখে, আমি তো কখনো ক্লাস করি না, ওই ভিডিও ক্লাসটা দেখে আমার বেশি ভালো লেগেছে। এরপর থেকে আপনাকে খোঁজার জন্য অনেক করে খুঁজে পাইছি আর কি। আপনাকে জয়েন দিয়েছে আর কি। ঠিক আছে, 10 তারিখ জয়েন দিয়েছি জানুয়ারি, এখনো 20 দিন 21 দিন হচ্ছে। কাজ চেষ্টা করতেছি, পাচ্ছি না, তারপরে চেষ্টা করে যাচ্ছি। ভালো লাগতেছে, বেশি ভালো লাগতেছে। আপনার মতো স্যার কখনো পাই নাই। আমি 2010 সালে একবার কাজ করেছিলাম একজনের অধীনে। এই আমরা মনে হয় এখন বুঝতে পারতেছি যে কাজটা ছিল যে এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কাজটা করে 3000 টাকা ইনকাম করছিলাম। পরে আরেকবার গুগল অ্যাডসেন্স এ কাজ করেছি, ওখানে 1000 টাকা, এর আগে এটা $100 একটা চেক আসছিল, কিন্তু ওটা আমি ক্যাশ করতে পারি না। বিভিন্ন ব্যাংকে গিয়ে ওটা ক্যাশ করতে না পারাতে আমার বিছানার তলায় রেখে দিয়েছি। পরবর্তীতে আর আউটসোর্সিং এর কাজে করে নাই, ছেড়ে দিয়েছিলাম। ইনশাআল্লাহ ভিডিও পেয়ে আপনার কথা শুনে আপনার ক্লাসগুলো দেখে আমার এত বেশি ভালো লেগেছে। পারি না এটি জানি না, কিন্তু চেষ্টা করে যাচ্ছি পারার জন্য। ইনশাআল্লাহ 100% পারবেন। এখন বলেন, আমি আপনার কাছ থেকে মানে অপিনিয়ন চাই যে আসলে 1 মাসের মধ্যে এই ইনকাম করা, এটা কি আসলে অলিক স্বপ্ন নাকি বাস্তব? অবশ্যই বাস্তব। কাজ পাইলে অবশ্যই বাস্তব। যদি কাজ পাই তাহলে অবশ্যই বাস্তব, অলিক কোনো স্বপ্ন নয়। কাজ পাইলে হবে, কাজ না পেলে হবে না। না পাইলে একটু দেরি তো হবে। এটা হচ্ছে এখন কথা হলো কাজ পাওয়া না পাওয়া এটা টোটালি ভাগ্যের কোনো বিষয়। এটা আমার উপরে ডিপেন্ড করবে। স্বাভাবিকভাবে আপনি কাজ পাবেন না। এখন আপনি যদি সিস্টেম মতো যদি অগ্রসর হন, কাজই আপনাকে খুঁজে নিবে। ঠিক আছে, এখানে আমি বলি, হ্যাঁ আমি ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু করে বলি। হ্যাঁ, কথা হচ্ছে কাজ না পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, কথা হচ্ছে মনে করেন কেউ যদি খুব ভালোভাবে কাজ পারে, এখন কাজ পেরে সে যদি ঘরের মধ্যে যদি বসে থাকে, হ্যাঁ, তাকে এসে কি ওই কাজ এসে তাকে খুঁজে নিবে, তাকে কাজ খুঁজতে হবে না। হ্যাঁ, মনে করেন আপনার কোনো একটা বন্ধু অনেক ভালো কাজ জানে, ঠিক আছে, এখন সে এমন কোনো মনে দুঃখ পাইছে, মনে ব্যথা পাইছে যে সে কাজকর্ম সব ছেড়ে দিছে। ঠিক আছে, ছেড়ে দিয়ে সে কি ঘরের মধ্যে সে বসে আছে। হ্যাঁ, এখন সে কোনো কাজ করবে না। এখন আপনি কোনো একটা কাজ পাইছেন, ঠিক আছে, আপনি কোনো একটা কাজ পাইছেন, মনে করেন 10 লক্ষ টাকার একটা কাজ পাইছেন। হ্যাঁ, এখন আপনি জানেন যে এই কাজটা করার জন্য আপনার ওই বন্ধুকে লাগবে। ঠিক আছে, ধরে নিলাম তার নাম কাশেম কে লাগবে।
এখন আপনি জানেন যে এই কাজটা কাশেমের যদি আপনি সহযোগিতা নেন তাহলে কি আপনি এই কাজটা করে দিতে পারবেন এবং কি কাজটা ভালো হবে। আপনি কাশেমকে যেখানে আছে আপনি কাশেমের বাড়িতে যাবেন, কাশেমকে যেখানে আছে আপনি খুঁজে নেবেন না? সে বলবো যে না ভাই আমি কাজ করি না, আমি মনে বহুত দুঃখ পেয়েছি, আমি মানসিকভাবে বিধ্বস্ত, আমি কাজ করবো না। আপনি তাকে কি পারেন অনেকভাবে আপনি ম্যানেজ করবেন, ম্যানেজ করে যে ঠিক আছে ভাই তোকে অর্ধেক দিয়ে দেবো, হ্যাঁ সে যদি অর্ধেকে রাজি না হয় ঠিক আছে ভাই তোকে 70% দিয়ে দেবো, হ্যাঁ তাই না? যে কোনো ভাবে আপনি কিন্তু তাকে কাজ করাতে রাজি করবেন। ওকে, তার মানে সে কিন্তু ঘরেই বসে আছে, তার কাজ কিন্তু তার কাছে যাচ্ছে। হ্যাঁ, তো যে কোনো ভাবে কাজ পাইলে আসলে কি কাজ পারলে কাজ পাওয়ার জন্য একদমই চিন্তা করতে হবে না। হ্যাঁ, কাজ পাওয়াটা কোনো ভাগ্যের কোনো বিষয় না। কাজ পাওয়াটা হচ্ছে পরিপূর্ণভাবে কি আমাদের কনফিডেন্ট। হ্যাঁ, আপনি যদি কাজ পারেন কাজ আসতেই থাকবে, এটা কোনো কি ভাগ্যের কোনো মানে বিষয় না। ঠিক আছে, ঠিক আছে তাহলে রুহুল আমিন তো একটা কাজ পেয়েছেন, এই জন্য আপনার মতামত নিচ্ছি না। তারপর এমদাদুল্লাহ, আপনি কিছু বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি, বলুন এটা সম্ভব কি সম্ভব না? অবশ্যই স্যার সম্ভব। ভেরি গুড, ভেরি গুড। 5 ঘন্টা করে সময় দেওয়া সম্ভব নাকি সম্ভব না? স্যার আমি তো চাকরি করি, একটু এতক্ষণ সময় দিতে পারি না স্যার। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি যে এখানে সফল হওয়াটা কি ভাগ্যের বিষয় নাকি মানে চেষ্টা এবং পরিশ্রমের বিষয়? স্যার সফলতা ভাগ্যের উপর নির্ভর করে না, সফলতা নির্ভর করে নিজের পরিশ্রম এবং চেষ্টার উপর। 100%। তাহলে আমার সাথে যারা যুক্ত আছেন কেউ ভাগ্যকে দোষারোপ করবেন না। ভাগ্য আসলে কিছুই না। হ্যাঁ, কথা হচ্ছে ভাগ্য হলো আপনার হাতে, আপনি নিজের ভাগ্য নিজে আপনি করতে পারবেন। হ্যাঁ, আর আউটসোর্সিং এর ক্ষেত্রে ভাগ্য বলতে কোনো কিছুই নেই। এখন কোন আগে মনে করেন আপনি খুব ভাগ্যবান, আপনি অসম্ভব ভাগ্যবান ব্যক্তি, আপনি একটার পর একটা কাজ পাচ্ছেন, লাভ কি হবে? সেটা তো আপনার জন্য হিতে বিপরীত হতে পারে। কাজ পাচ্ছেন, কাজটা যদি ঠিকভাবে করে দিতে না পারেন, বায়ার আপনার বিরুদ্ধে নেগেটিভ ফিডব্যাক দিবে। বায়ার বলবে কি যে ও আমার সাথে প্রতারণা করছে, সে আমার কাছ থেকে কাজ নিছে, সে আমার সময় নষ্ট করছে, সবকিছু নষ্ট করছে। আপনার কিন্তু স্যালারি দিবে না, উল্টা কি করবে আপনার বিরুদ্ধে রিপোর্ট করবে, আপনার প্রোফাইলটা ব্লক হয়ে যাবে। তো ভাগ্যটা কোথায়? কাজ পাওয়াটা টোটালি ভাগ্য না, আসলে কাজটা করার যে ক্যাপাবিলিটি সেটাই হলো কি, সেটাই হলো আপনার কোয়ালিটি। ওকে, সুতরাং আর যদি আপনি কাজ পারেন, আপনি নিজের আইডিতে যদি কাজ নাও পান, হ্যাঁ আপনি ফেসবুকে শেয়ার করেন, কাজ পাবেন। অনেকে আর কি যারা কাজ পাইছে তারা আপনার কি সহযোগিতা নেবে, তাদের ইনকামের 50% আপনাকে দিয়ে দিবে। ওকে, সুতরাং কাজ পাওয়াটা হচ্ছে কি একটা ব্যাপার, মানে কাজ পাওয়াটা কোনো ব্যাপার না, কাজ করাটা হলো কি ক্রেডিট। ঠিক আছে, আমি একটু জুম করে দেখি। আচ্ছা, কেউ যদি কোনো কথা বলতে চান আমাকে বলতে পারেন। কেউ যদি কোনো স্পেশাল কোনো বিশেষ কোনো কথা বলতে চান হাত তুলতে পারেন। আমি দেখতে পাচ্ছি আপনার নামটা আমি পাচ্ছি না, এই জন্য কোশ্চেনটা নিতে পারতেছি না। হ্যাঁ, হাত তোলেন কেউ যদি কোনো কথা বলতে চান। মোহাম্মদ জয়নাল আবেদিন কিছু বলতে চাচ্ছেন, বলুন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো স্যার আমি জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস করতেছি, আজকে ফেব্রুয়ারির 2 তারিখ। তো স্যার আমার ভালো লাগছে যে আমি আউটসোর্সিং এ অনেকদিন চেষ্টা করছি যে কাজ করব, কিন্তু কোনো সুযোগ বা কোনো পাইনি, লিঙ্ক পাইনি। পরবর্তীতে আপনার ভিডিওগুলো দেখে আমাকে অনেক ভালো লাগছে এবং আমি ভিডিও দেখে দেখে কিছু শিখছি। শিখে পরিপূর্ণ ক্লাস নেওয়ার মানে শেখার জন্য আপনার ওখানে পরবর্তীতে পেনড্রাইভ পর্যন্ত নিয়ে আসছি। আনার পরে এখানে জয়েন করার পরে যে ক্লাসগুলো দেখছি স্যার, এতে আমি ক্লাসিফাইডের উপরে এবং আপনার ফেসবুক প্রমোশনের উপরে এটার উপরে গিগও তৈরি করছি। একটু সংক্ষিপ্ত করে বলেন। যাই হোক, আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে সম্ভব না মানে বলে একটু 100%। তো স্যার 13 তারিখে আমার প্রোফাইলটা আপনি চেক করে দিয়েছেন এবং 100% করে দিচ্ছেন। 14 তারিখে স্যার আমি গিগটা দেখাবো, এমত অবস্থায় অসুস্থ ছিলাম, বিধায় দেখাইতে পারি নাই। পরে 22 তারিখের পর থেকে স্যার অনেকবার ট্রাই করতেছি 2টা গিগ। আমার মনে হয় স্যার আমি কনফিডেন্স আছি। যাই হোক, আমি এই কথাগুলো আমি সাপোর্ট শুনবো। এখন আমার বিষয়বস্তু হলো যে হ্যাঁ একটাই আমাদের টপিকটা কি যে আসলে ইনকাম করা সম্ভব কিনা। কারণ আমি আরেকজনকে দিই, আরেকজনকে বলি। হোসাইন আলী, হ্যাঁ বলেন। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি স্যার। আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর, আমি জামালপুরে থাকি স্যার। ঠিক আছে। অনেক দূরে মানে স্যার, আমার কোশ্চেন হলো স্যার, আমরা তো স্যার অনেক আগে থেকে একটা ফেসবুক আইডি ব্যবহার করি, আমরা যে ফেসবুক বাবা আমি কোনো কোশ্চেনের অ্যানসার দেব না তো। জি স্যার। বিষয়টা বুঝতে আমি তো সাপোর্ট ক্লাসে কালকে সকালে শুধু আমি সকল কোশ্চেন অ্যানসার দেবো ডেইলি 3 বার করে। এখন আমার মূল বিষয় একটাই যে এই আজকের ক্লাসটা নিয়ে আমাদের আলোচনা। হ্যাঁ, বলুন আপনাদের সবার কনফিডেন্স বাড়ছে কিনা আজকের এই ক্লাসটা করার পর? আবু নাসের, ওনার মনে কনফিডেন্স বাড়ে নাই। আবু নাসের
কনফিডেন্ট বাড়ে নাই? কনফিডেন্স ভেরি গুড। তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ঠিক আছে, হ্যাঁ, আজকে মূলত আমাদের ক্লাসে ছিল একটা মোটিভেশনাল ক্লাস। হ্যাঁ, তো এখন বিষয়টা হলো, আপনি এই কেউ যদি মনে করে মোহাম্মদ আব্দুল বাতেন কিছু বলতে চাচ্ছে মনে হয়, বাতেন মাইকটা অন করেন আপনার। জি স্যার। বলেন। স্যার, আমরা যেভাবে কাজটি করতেছি, তো এটা যদি ধারাবাহিকতা ঠিক থাকে, আমার মনে হয় আপনি স্যার যেই সময়টা দিয়েছেন এই সময় লাগবে না। রাইট, আচ্ছা, রাইট রাইট, আপনি সঠিক বলেছেন। আচ্ছা, আমি আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি। এগুলো তো হচ্ছে আপনি এক্সট্রা টাইমে করবেন, এই যে কিভাবে 1 মাসের মধ্যে ইনকাম শুরু করবেন, এই কাজগুলো তো করবেন আপনি এক্সট্রা টাইমে। হ্যাঁ, আপনার মেইন কাজ কি হবে? মেইন কাজ হবে সবার, আমাদের প্রতিদিন যে ক্লাসটা হয়, রবি মঙ্গল বৃহস্পতি যে ক্লাসটা হয়, এই যে রবি মঙ্গল বৃহস্পতি যে ক্লাসটা হয়, সেই ক্লাসটা ফলো করা, সেই ক্লাসের কাজগুলো করে ফেলা, এগুলো 100% করার পর, মানে আমাদের চলমান যে ক্লাস, চলমান যে টপিক, সেই চলমান ক্লাস এবং চলমান টপিক গুলো সবাই 100% করবেন। করার পর আপনার যে এক্সট্রা টাইমটা আপনি পাবেন, সেই টাইমটা দিয়ে আপনি কি করবেন? এই জিনিসগুলো ফলো করবেন। ওকে, এটা হচ্ছে বিষয়। আপনি এক্সট্রা টাইমের পরে যে টাইমগুলো পাবেন সেগুলো, মানে প্রথমত ক্লাসের হোমওয়ার্ক গুলো আপনাকে করে ফেলতে হবে, ঠিক মতো ক্লাস করবেন, ক্লাসের হোমওয়ার্ক গুলো করবেন, তারপর আপনি অন্যান্য কাজগুলো করবেন। ঠিক আছে? ওকে, তাহলে আমি আজকের ক্লাসটা আমি স্টপ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর অ্যাকচুয়ালি এই জিনিসগুলো হচ্ছে কি, যদি কেউ যদি আন্তরিকভাবে যদি চান যে আমাকে ইনকাম করতেই হবে, আমি ইনকাম করবই, আমি সাকসেস হব, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে আপনি 1 মাসের মধ্যে হবেন। আর কেউ যদি চিন্তা করে দেখে, ওইভাবে চিন্তা করে যে দেখি হয় কিনা, অনেকে তো বলে যে আউটসোর্সিং দিয়ে ইনকাম করা যায়, দেখি আমি কি একটা কপাল আছে কিনা দেখি আমার ভাগ্যে আছে কিনা দেখি। হ্যাঁ, এইভাবে দেখতে যারা আসবেন তারা আসলে কখনোই কোনো কিছু দেখবেন না। ঠিক আছে, যারা করতে আসবেন তারা করতে পারবেন, 100% কি করতে পারবেন, যে আমার এটাই একমাত্র বিষয়, এটাতে আমি কি করব, করতে পারবেন। আর যারা দেখতে আসবেন, যাচাই করতে আসবেন, তারা আসলে কোনো কিছুই পারবেন না, কোনো কিছুই হবে না। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো ফ্রিল্যান্সিং করে, হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর যে ইনকামটা সেটা পার্মানেন্ট, 100% সেটা পার্মানেন্ট। কেন পার্মানেন্ট? সরকারি চাকরি চলে যেতে পারে, ব্যাংকে চাকরি চলে যেতে পারে, যে কোনো চাকরি, বেসরকারি চাকরি তো চলে যেতেই পারে, যে কোনো চাকরি কি চলে যেতে পারে। আর চাকরি চলে গেলে কি হয়, একটা মানুষ খুবই কি হয়ে যায়, মনে করেন হঠাৎ করে একটা মানুষের বয়স 40 বা 50, তার চাকরি চলে গেল, সে কিন্তু হঠাৎ করে তার ওই লেভেলের চাকরি কিন্তু আর পাবে না। সে পারবে না জুনিয়রদের সাথে কি এন্ট্রি লেভেলে চাকরি করতে। বিশাল একটা কিন্তু কি প্রবলেম হয়ে যায়, যেটাকে বলে যে মানবিক বিপর্যয়। ঠিক আছে, কিন্তু এই ফ্রিল্যান্সিং এর এই মানবিক বিপর্যয়ের কারণে কি হয়, অনেকেই অনেক রকম ডিপ্রেশন নিয়ে কাজ করে অফিসে, অনেক রকমের এই জ্বালা যন্ত্রণা সহ্য করে কি করে যায়, কাজ করে যায়, চাকরি করে যায়। ঠিক আছে, কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি সম্পূর্ণ স্বাধীন। অনেকে যারা জব করতেছে তারা কি, হ্যাঁ, স্বাধীন, কিন্তু মনের দিক দিয়ে আসলে স্বাধীন না, আসলে সেই স্বাধীনতাটা অনুভব করে না। কেন করে না? কারণ ইচ্ছার বাইরে অনেক কিছু করতে হয়, অনেক কিছু করতে চেয়েও করতে পারে না, অনেক কিছু বলতে চেয়েও কি বলতে পারে না। কারণ এই চাকরি চলে গেলে তখন কি হবে, একটা বিশাল একটা প্রবলেম তৈরি হবে, এই সময় চাকরি পাওয়াটা কঠিন হবে। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে চাকরি পাওয়াটা কোনো কিছুই না। আজকে যদি আপনি একটা চাকরি যদি ছেড়ে দেন, আরো 10টা চাকরি কি কালকে চলে আসবে। হ্যাঁ, এই ফ্রিল্যান্সিং এ কোনো বেকার সমস্যা নেই, কোনো কিছুই নেই। শুধুমাত্র এখানে কি, আপনাকে ভালোভাবে কাজটা শিখতে হবে। যদি আপনি 100% যদি আপনি কাজটা শিখতে পারেন, 100% যদি আপনি কাজটা যদি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনাকে কখনোই বেকার থাকতে হবে না। হ্যাঁ, কখনোই আপনাকে কি করতে হবে না, বেকার থাকতে হবে না। বরং আপনার ইনকাম যদি হয়, প্রথম 6 মাসে যদি আপনি 50,000 টাকা যদি ক্রস করতে পারেন, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার পার মান্থ 2 লক্ষ টাকা আপনার এখান থেকে ইনকাম হবে। তো সরকারি চাকরির সাথে এই ফ্রিল্যান্সিং এর পার্থক্য হলো, একজন সরকারি চাকরিজীবী সারা জীবনে যা করতে পারে, একজন ফ্রিল্যান্সার মাত্র কয়েক বছরে তার সাথে বেশি করতে পারে। এটা হচ্ছে সরকারি চাকরির সাথে পার্থক্য। ঠিক আছে, শুধুমাত্র কি করতে হবে, সরকারি চাকরি পাওয়ার জন্য বিসিএস এর এডমিট হওয়ার জন্য, বিসিএস এর টিকের জন্য আপনি যে পরিমাণ পড়াশোনা করি, অথবা এসএসসি পরীক্ষায় পাশ করার সময় আপনি যে পরিমাণ পড়াশোনা করছেন, ইন্টার পরীক্ষায় পাশ করার সময় যে পরিমাণ পড়াশোনা করছেন, সেরকম একটা সিরিয়াসনেস যদি আপনার দরকার, অথবা কেউ মেডিকেলে ভর্তি হবে, মেডিকেলে ভর্তি হওয়ার আগে যেভাবে সে পড়াশোনা করে, হ্যাঁ, সে তো মেডিকেলে চান্স পেতেও পারে, নাও তো পেতে পারে, বিসিএস এ টিকতেও পারে, নাও টিকতে পারে। কিন্তু যেরকম অবর্ণনীয় পরিশ্রম করে, ওইরকম পরিশ্রম যদি আপনি কি এই ফ্রিল্যান্সিং এর জন্য করেন, হ্যাঁ, তাহলে যেখানে সরকারি চাকরি করলে আপনার বেতন হবে কত, 30 থেকে 40,000 টাকা। কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, সেই পরিমাণ শ্রম যদি আপনি দেন, সরকারি চাকরি পাওয়ার জন্য আপনি যে পরিমাণ শ্রম দিচ্ছেন, তাহলে কি হবে,
সেই টাকাটা আপনার কি কমপক্ষে কয়েক লাখ টাকা হবে। হ্যাঁ, সরকারি চাকরি যদি আপনি পান 30 থেকে 40,000 টাকা, এখানে পাবেন আপনি কয়েক লক্ষ টাকা আপনার ইনকাম হবে। শুধুমাত্র সেই সিরিয়াসনেস, সেরকম মেধা কাটাতে হবে, সেরকম কাজ কষ্ট করতে হবে, সেরকম কি কাজ করতে হবে। তার মানে ফ্রিল্যান্সিং এটা কোনো শখের কোনো প্রফেশন না, ফ্রিল্যান্সিং এটা কোনো পার্ট টাইম ইনকামের কোনো কিছু না। হ্যাঁ, এটা হলো কি একদম 100% কি 100% সিরিয়াস বিষয়, 100% কেরিয়ার, লাইফ টাইম কেরিয়ার। তো লাইফ টাইম কেরিয়ারের ক্ষেত্রে আপনি যা কিছু শিখবেন তাই আপনার লাভ। আজকে যদি আপনি কোনো একটা নতুন একটা শব্দ শিখেন সেটা আপনার লাভ, নতুন একটা প্রসেস শিখলে সেটা আপনার লাভ। এভাবে যদি আপনি শিখাটাকে যদি আপনি লাভ মনে করেন, আপনি যেটা শিখতেছেন সেটা আপনার লাইফের জন্য শিখতেছেন, আপনি হালকা পাতলা ইনকাম করার জন্য না, আপনার পুরো লাইফের জন্য। ঠিক আছে? তো ফ্রিল্যান্সিং করে মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। বাংলাদেশের লক্ষ লক্ষ ছেলে কি করতেছে, শুধুমাত্র কি করতে হবে, আপনি লক্ষ টাকা ইনকামের স্বপ্ন দেখলেই হবে না, সেই লক্ষ টাকা ইনকামের জন্য যে পরিশ্রম করা দরকার সেই পরিশ্রমটুকু যদি আপনি করেন, হ্যাঁ, সেভাবে যদি মাথা কাটান, সেভাবে যদি একাগ্রচিত্তে যদি কাজ করেন, তাহলে এটা আপনাকে লক্ষ লক্ষ টাকা এনে দিবে। এবং লাইফ টাইম ক্যারিয়ার, শুধু এটা এমন না যে কি যে একবার হয়ে জিনিসটা চলে যাবে শেষ। হ্যাঁ, এটা তো সেরকম তো বিষয় না। সাগরে যেরকম মাছ থাকে, সবসময় মাছ থাকে, ফ্রিল্যান্সিং এও সবসময় কাজ থাকে। এবং যত দিন যাচ্ছে তত বেশি মানুষ অনলাইনের উপর ডিপেন্ড হচ্ছে, তত বেশি ফ্রিল্যান্সিং এর কাজ বাড়তেছে। এবং একটা পর্যায়ে আসবে আগামী থেকে 10 বছর পর বা 15 বছর পর দেখবেন যে আর কোনো স্বাভাবিক কোনো অফিসেই থাকবে না, সকল কাজকর্ম হয়ে যাবে কি ফ্রিল্যান্সিং, সকল কাজকর্ম। এই যে আমরা যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা একটা ক্লাস হওয়ার কথা ছিল, যদি আজ থেকে আগামী গত 10 বছর আগে হলে এটাকে সম্ভব ছিল। এখন আমরা অনলাইনে বসে ক্লাস করতেছি, হয়তো আগামী 5 বছর বা 10 বছর পরে দেখবেন যে অনেক কিছু অনলাইনে হয়ে গেছে। হ্যাঁ, সকল এডুকেশন, সকল অফিস সবকিছু অনলাইন হয়ে গেছে। যত দিন যাচ্ছে তত ফ্রিল্যান্সিং এর ভ্যালু বাড়তেছে, তত এটা ডিমান্ড বাড়তেছে। ওকে, এখন আপনি যদি এভাবে যদি ডিসাইড করেন যে আমার একমাত্র প্রফেশন একটাই থাকবে ফ্রিল্যান্সিং, আর কোনো আমার প্রফেশনের দরকার নেই, এখান থেকে আপনার মাসে কয়েক লক্ষ টাকা আপনার ইনকাম হবে, নিশ্চিতভাবে হবে। আর কেউ যদি এটাকে গুরুত্ব না দেন, হ্যাঁ, যে দেখি ইনকাম করা যায় কিনা, দেখি ভাগ্যে থাকলে করবো, হ্যাঁ, দেখি একবার চেষ্টা করে, এরকম করে যদি কেউ আসেন, আসলে তার জন্য কোনো কিছুই হবে না। মনোযোগ দিয়ে যদি 1 মাস কাজ করেন, আর মনোযোগ না দিয়ে যদি 1 বছর কাজ করেন, হ্যাঁ, ওই মনোযোগ না দিয়ে 1 বছর কাজ করলে ওটার ফলাফল হবে 0। আর মনোযোগ দিয়ে 1 মাস কাজ হলে আপনি যদি সাকসেস হন 1 মাসের মধ্যেই হবেন, আর সাকসেস না হলে একেবারেই হবেন না। ঠিক আছে? তো আমি আশা করবো আমরা এই ক্লাসে যারা করেছেন আপনারা কি সেইভাবে কনফিডেন্ট হবেন, নিজেকে পরিপূর্ণভাবে আত্মবিশ্বাস নিয়ে, সাহস নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে আপনারা কাজ শুরু করবেন। এবং আমি আশা করি এবং আমি সবার জন্য দোয়া করি, ইনশাল্লাহ আপনারা কি 1 মাসের মধ্যেই সাকসেস হবেন। এবং এই সাকসেস হওয়ার জন্য আমার দিক থেকে যত রকমের যা কিছু দরকার আমি প্রতিদিন আমি কি প্রস্তুত। প্রতিদিন আমি আছি আপনাদের সাথে, হ্যাঁ, ইয়ে করার জন্য, মানে আপনাদেরকে সহযোগিতা করার জন্য, বা এই যা করতে হয়। আপনি কাজ করবেন, কোন একটা সফটওয়্যার দরকার আমি দেব, কাজ করতেছেন কোন একটা কিছু বুঝতেছেন না আমি দেব। ওকে, আমি আপনাদের সাথে সব সময় সবভাবেই আমি আছি, প্রতিদিন আমি আছি। ঠিক আছে? বাকিটা হলো আপনার চেষ্টা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ কালকে সকালে দেখা হবে। ওকে।